আল্লাহ পাক ইউনুস নবীকে টাইগ্রিস নদীর সাগরের পানির তলায় মাছের পেটের ভিতরে জিন্দা করে রেখেছিলেন 40 দিন 40 রাত একটানা। মাছ তারে খেয়েছে উদরের ক্ষুধা নিবৃত্তির জন্য। মাছের পেটের ভিতরে যে লোকটা ঢুকে যায় ও খাবার পায় না, পচে গলে মাছের খাদ্য হয়। মাছের পেটের ভিতরে যে থাকে সে পচে গলে মাছের খাদ্য হয়, পায়খানা করে বার করে দেয়, ঠিক কি না? 40 দিন 40 রাত ইউনুস নবীকে টাইগ্রিস নদীর পানির তলায় বড় তিমি মাছের পেটের ভিতরে আল্লাহ রেখেছিলেন। আল্লাহ রাখলেন যখন ইউনুস নবী, উনি শুধু একটু জপ করছেন সেই প্রভুর নাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরবি ভাষার তত্ত্ব হলো এই, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া। মাছ যখন গিলে খেয়েছে সাগরের পানিতে নৌকা থেকে ফেলে দেয়া হয়েছে, আর একটা মানুষ যে নৌকা থেকে পড়ে গেছে নদী পার হতে, যে মানুষ ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন ইউনুস নবীকে। আমি লম্বা ঘটনার কথার দিকে যাচ্ছি না। ফেলে দিল লোকজন তারে চোর সাব্যস্ত করে। নৌকা পাক খাচ্ছিল নদীর পানির উপরে। তাই একজন গণৎকার গণাপড়া করে বলে একটা চোর আছে নৌকা, এই জন্য নৌকা ওপারে যাচ্ছে না। মাছ ধরে এক ঘোলের পানিতে পড়েছে, নৌকা সমেত সব যাত্রী তলিয়ে মারা যাবে। বলে এরকম কাণ্ড কেন ঘটলো? গণৎকার গণাপড়া করে বলে এক চোর উঠেছে নৌকায়, তাই নৌকা ওপারে যাচ্ছে না। এখন নৌকার মাঝি বলল, কে চোর আছো? নাম বলো, কারণ এত মানুষ মারা যাবে তোমার জন্য আমরা এটা পছন্দ করি না। নাম বলো, কে চুরি করে এসে নৌকায় উঠেছে? আচ্ছা, আমরা যদি কিছু চুরি টুরি করে নৌকায় উঠি আর নৌকায় যদি অসুবিধা দেখা দেয়, জীবনে আমি স্বীকার করবো চুরি করে আমি এসেছি। একটু কথা বলে বাবা, লোকেরা বলে দেবে যে আমি চুরি করে এসেছি। আমরা কেউ স্বীকার করব না, কিন্তু পয়গম্বরেরা মিথ্যা কথা বলে না। ইউনুস বললেন আমি চোর। ও মাঝি ভাই, কি হয়েছে বলো? বলে তুমি চুরি করে এই নৌকায় উঠেছে বলে ঘোলে নৌকা পাক খাচ্ছে, তলায় তলিয়ে যাবে। এই বিশাল লোকজন নিয়ে সবার প্রাণ নাশাবে, কি চুরি করেছো বলো? বলে আল্লাহ আসমানে গজব পাঠাবে আমাদের দেশে, আমি সেটা ফেরেশতা কর্তৃক ইলহামের মাধ্যম দিয়ে খবর পেয়েছি। দেশে থাকলে জীবন নাশ হবে, আল্লাহর আসমানে গজব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর আযাব গজব বড় ভয়ঙ্কর। কোন পৃথিবীর সৃষ্টি আল্লাহর গজবের সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারে না। ও মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। যত চালাকি করো, যত বুদ্ধি ধরো, আমি আল্লাহ আমার উপরে চালাকি কেউ করতে পারবে না। আমি হলাম সব থেকে বড় চালাক। জোরে বলুন সুবহানাল্লাহ। বললো তুমি চুরি করেছো দেশ থেকে? বলে হ্যাঁ। বলে কেন? বলে আল্লাহর গজব আসবে, দেশে থাকলে আমিও গজবে পতিত হব, মারা যাব। তাই আমার দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছি, ও দেশে গজব হবে না, তাই যাচ্ছি। আমি হলাম আল্লাহর কাছে চোর। কার কাছে? আল্লাহর কাছে চোর। আল্লাহরে না বলি চলে যাচ্ছি গজবের ভয়ে। বলছে ওরে ঠেলে ফেলে দাও, নৌকা যাতে ওপারে চলে যায়। টাইগ্রিস নদী সবাই মিলে ধরে ফেলে দিল। নৌকা যাতে ঘোলের পাক থেকে উঠে কিনারায় পৌঁছতে পারে। যেই ফেলে দিল ইউনুস নবীকে, বড় মাছ এসে হা করে গিলে খেয়ে নিল। এক একটা তিমি মাছের খোরাক, সাগরের পানিতে এক একটা তিমি মাছের খোরাক লাগে 40,000 টন দৈনন্দিন খাবার লাগে। 40,000 টন। তাহলে মাছ কত বড়? এই মাছ কত বড়? 40,000 টন খাবার লাগে বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের দেয়া তথ্য। তাহলে মাছটা কত বড় হবে? এইরকম একটা বড় মাছ নিয়ে হযরতে পয়গম্বর সুলাইমান নবী একদিন সমস্যায় পড়েছিলেন। আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ পৃথিবীর অধিকাংশ সৃষ্টি তুমি আমার বশ করে দিয়েছো। যখন যারে দেখতে পাই কথা বললে আমার কথার মর্যাদা দেয়। পিঁপড়ে পর্যন্ত আমার কথা শোনে, জেনেরা আমার কথা শোনে, বিভিন্ন চতুষ্পদ জীবজন্তু যা বলি তাই শোনে, আমার হুকুম তামিল করে। তামাম বিশ্বব্যাপী আমারে বাদশা করেছো। আল্লাহ হাসরের মাঠে একদিন আমার উঠতে হবে মরণের পর। তো
দুনিয়ার সব সৃষ্টির কম বেশি সুযোগ সুবিধা দেখায়, কারণ হাওয়া আমারে বশ করে দিয়েছে। যখন আমি যেখানে যাওয়ার ইচ্ছা করি রাজ সিংহাসন উড়িয়ে নিয়ে হাওয়ার মাধ্যম দিয়ে চলে যাই। সব দেশের জনগণের সুখ দুঃখের কথা শুনি, তাদের জন্য সাহায্য টাহ্য করে আসি, তাম পৃথিবীর সব দেশে যাই। কিন্তু সাগরের পানিতে যারা থাকে ওদের তো কোনো উপকার আমি এখনো করি নাই, খাবার টাবার কিছু দিতে পারি নাই। আর তাম পৃথিবীর বাদশা আমি, ওরা হাসরে যদি আমার বিরুদ্ধে রিপোর্ট করে আমি তো ধরা পড়ে যাব আল্লাহ। এই জন্য আমার একটা দিন অনুমতি দেন, সাগরে যত জীব যত হাঙর কুমুর জলস্থি মাছ ব্যাং সাপ কামড় কুমির যা আছে সব সৃষ্টির একটু বলিয়ে দেন, আমি একদিন দুপুরবেলা খাওয়াবো, অন্তত একদিন খাওয়াই। ওরা যেন একেবারে বলতে না পারে আমাদের কোনোদিন কিছু দেয়নি। আল্লাহ বললেন তাহলে তুমি খাওয়াবা সাগরের সৃষ্টি জীবদের। পয়গম্বর সুলাইমান বলেছেন নাম ইয়া রব্বি, আমি খাওয়াবো আল্লাহ। তো আল্লাহ বললেন তাহলে ওদিন দুপুরে আমার তো আর সাগরের কোন সৃষ্টির খাবার দিতে হবে না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেব তো আপনি আবার কেন দেন? আমি তো নিমন্ত্রণ করছি, আর নিমন্ত্রণটা আপনি বলিয়ে দেন, কারণ অথই সাগর কোথায় কোন জীবজন্তু পানির তলায় আছে আমি তো খুব বেশি জানি না, শুনি না, দেখতে পাই না। আপনি বলে দিলে সবাই শুনতে পাবে। এই জন্য আপনি একটু নিমন্ত্রণ বলে দেন, ওদিন আপনারা দুপুরবেলা খাবার দিতে হবে না। আল্লাহ বলে ভালো, তা তুমি একটু সাগরের কিনারায় যাও যে একটু দেখে এসো। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম সাগরের কিনারে দেখে আসলেন, অথই পানি, অপর পারের গাছপালা কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু পানি আর পানি। সূর্য ওঠে পানিতে, সূর্য ডোবে পানিতে, বিশাল এরিয়া সাগর। দেখে এসে রাজদরবারে ফিরে আসলেন, মিশরের দেশ, মিশর। কি দেশ বললাম? মিশর। এসে বললেন রাজদরবারের কর্মচারী মন্ত্রী মহোদয় সভাসদবর্গ যারা আছেন, হাড়ি জোগাড় করো যেখানে যত আছে, আর ওই রকম খাবার জোগাড় করো, আর রাঁধুনি ডাকো দেশে যত আছে, ডেকে রান্না শুরু করো অন্তত 1 সপ্তাহ আগের থেকে। 1 সপ্তাহ আগের থেকে 24 ঘন্টা ধরে রান্না করো, খাবার জমা করো, অমুক দিন সাগরের কিনারায় খাবার ঢেলে দেওয়া হবে। আর আল্লাহ সাগরের সমস্ত সৃষ্টিদের নিমন্ত্রণ দিয়েছেন, আমি খাবার দেব, আল্লাহ ওদিন আর কোন সৃষ্টির খাবার পরিবেশন করবে না, আমার খাবার খেয়ে খুশি হয়ে চলে যাবে। হাসরে যেন আমি আল্লাহর দরবারে আসামি না হই যে আমি তাম পৃথিবীর বাদশা ছিলাম, পানিতে যারা বাস করত ওদের কিছু দেইনি, এইটা যেন বলতে না পারে। তো একদিন আল্লাহর সঙ্গে কথা বলে আমি মোটামুটি সাব্যস্ত হয়েছি। তো 1 সপ্তাহ ধরে রান্না বান্না চলছে, আর ওই রকম বিভিন্ন গোস্ত টোস্ত থেকে শুরু করে যা কিছু মানুষ অতীতে খেত সব রান্না বান্না করে হাঁড়ি ভরা। তো আল্লাহ বলেন মা হালুকা ইয়া সুলাইমান ইবনে দাউদ, এ দাউদের বেটা সুলাইমান খবর কি? বলে আল্লাহ রান্না বান্না চলতেছে 1 সপ্তাহ ধরে, এখনো রান্না বন্ধ হয়নি, হাঁড়ি রাখার জায়গা হচ্ছে না, এত বেশি রান্না বান্না হয়েছে, সব ফুরাতে পারবে তো? আল্লাহ বললেন তোমার রান্না করা খাবার সাগরের সৃষ্টিরা ফুরাতে পারবে কিনা, তুমি একটু কিনারায় যে একটু দেখে এসো। হযরত সুলাইমান পয়গম্বর সাগরের কিনারায় চলে গেলেন। আল্লাহ বললেন সাগরের সৃষ্টিরা তোমাদের ভিতরে সব থেকে বড় কারা? সৃষ্টিরা ডেকে বল আল্লাহ আমার একটা সৃষ্টিকে বড় ভয় পায় সাগরের ভিতরে, তাদের নাম হলো তিমি মাছ। কি মাছ? তিমি মাছ। আকারে যেমন বড়, দৈর্ঘ্যে যেমন বড়, প্রস্থে তেমন বড়, হাজার হাজার লক্ষ লক্ষ জীবন্ত প্রাণী সাগরে যারা বাস করে সব ধরিয়ে খেয়ে নেয়, সামনে পেলে কাউরে ছাড়ে না। এই জন্য এই মাছটা ধারে পাশে আমরা ঘেঁষতে চাই না। আল্লাহ মানে তিমি মাছ বড়, সব সৃষ্টি বলে নাম ইয়া রব্বিহা। আল্লাহ মানে তিমি মাছের দল, তোদের ভিতরে যে সব থেকে দৈর্ঘ্য প্রস্থে আকারে বড় একটা তিমি মাছ একটু আমার সামনে সাগরের পানিতে পাঠা। তিমি মাছের আমি ঠিক করে বলছি আমাদের ভিতরে বয়স বেশি কার? যার বয়স বেশি সে দৈর্ঘ্য প্রস্থে বড়। তো ওদের ভিতরে একটা বয়স্ক বুড়ো তিমি মাছ, আকারে দৈর্ঘ্য প্রস্থে বিশাল আকার। বললেন আল্লাহ আমাদের ভিতরে এই বয়সে বেশি এবং সব থেকে
হাইটও যেমন, প্রস্থ তেমন, দৈর্ঘ্য তেমন, ওজনও তেমন। আল্লাহ বলেন, এই তুমি আমার পয়গম্বর একটু সাগরের কিনারে এসেছে, তোর দেহটা একটু দেখিয়ে দে, আগামীকাল সকাল থেকে রান্না করা খাবার সাগরের কিনারে ঢেলে দেবে, তোরা খেয়ে কলিজা ঠান্ডা করে নিবি, অন্য কোনো খাবার খাওয়ার দরকার হবে না, একটু তোর দেহটা পানির উপরে দেখিয়ে দে। তো তিমি মাছ আল্লাহ ওয়াইন মিন শাইইন ইউসাব্বিহু বিহি, যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর হুকুমের তামিল করে, হুকুমের মর্যাদা দেয়। একটা মাত্র সৃষ্টি আল্লাহর হুকুমের মর্যাদা দেয় না, তারা হলো মানুষ। কি বললাম? তারা হলো মানুষ। মানুষ শুধু আল্লাহর হুকুমের মর্যাদা দেয় না, হুকুমের দাম দেয় না, কিন্তু আর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর হুকুমের মর্যাদা দেয়। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সব সৃষ্টির আল্লাহ যা বলে তাই শোনে এবং 24 ঘন্টা দৈনন্দিন আল্লাহর নামের জপ জিকির করে, তাসবিহ পড়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র সূর্য আল্লাহর হুকুম তামিল করে। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি পৃথিবীর গাছগুলো পর্যন্ত আল্লাহর সিজদা করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা সমস্ত সৃষ্টির ভিতরে সেরা, আমরা কেবল আল্লাহর হুকুম মানি না, আল্লাহর ইবাদত করি না। তুমি মাস আল্লাহর তরফ থেকে যে হুকুম পেলেন, ও মাথাটা পানির উঁচু করে দিয়ে দেহটার কিছুটা দেখিয়ে লেজটা নাড়া দিয়ে আবার পানির তলায় চলে গেলেন। আল্লাহ বলছেন, মা তারা ইয়া সুলাইমান, সাগরের পানির দিকে তাকিয়ে আছো, কিছু কি দেখতে পাচ্ছ তুমি? সুলাইমান বলেন, না আমি আর রব্বি, আমি একটা সাগরের পানির সৃষ্টি দেখতে পেলাম। আল্লাহ বলছেন, মা হিয়া, কি দেখলে তুমি? সুলাইমান বলছে, আল্লাহ দেখলাম একটা সাগরের পানির প্রাণী, মাথা উঁচু করে দিয়ে পিঠটাও দেখিয়ে দিয়ে লেজটা নাড়া দিয়ে পানির তলায় চলে গেল। আল্লাহ বলছেন, এ সুলাইমান, এক সপ্তাহ ধরে 24 ঘন্টা রান্না বান্না করেছো, তোমায় আরো সাগরে হাজার হাজার লক্ষ লক্ষ জীব জন্তু রয়েছে, কামট আছে, কুমির আছে, জলস্থি আছে, শোষক আছে, মাছ আছে, ব্যাঙ আছে, সাপ আছে, বিশাল দৈর্ঘ্য লম্বা লম্বা সাপ রয়েছে, বিভিন্ন জীব জন্তুতে ভরা। ডাঙায় যত সৃষ্টি বাস করে তার থেকে হাজার হাজার গুণে বেশি সৃষ্টি বাস করে পানিতে, কারণ মাটি কম, পানি বেশি, এজন্য পানির সৃষ্টি বেশি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যত রান্না করেছে এক সপ্তাহ ধরে সাগরের পানির সৃষ্টি জীবদের খাওয়াবে, আমার আর খাবার পরিবেশন করতে হবে না। যেটা দেখলে ও কতটা তোমার রান্না করা খাবার খাবে বলে মনে হয়। সলমান নবী তুমি মাছের চেহারা দেখে বলছে, আল্লাহ কালকের দিন আসতে এখনো বাকি, আজকের বিকালবেলা এসেছে, রাত পইলে কালকের দিন খাবার দিতে হবে। আল্লাহ আজকের বিকালবেলা সাগরের এই জন্তুটা দেখে আমি বুঝলাম নেমন্তন্ন ফিরিয়ে নেন, কালকের আর খাবার পরিবেশন করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কি হয়েছে? বলছে, ওই যে জন্তুটা একবার পানির উপরে উঠে মাথা উঁচু করে পিঠ দেখিয়ে লেজ নাড়া দিয়ে চলে গেছে, আজ এক সপ্তাহ ধরে যা রান্না হয়েছে, ও রান্না শুধু ওর কুলোবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওই রকম তিমি মাছ কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি আছে, তুমি একটা দিকে বলছো যা রান্না হয়েছে এক সপ্তাহ ধরে ওর কুলোবে না, তাহলে আজ সৃষ্টিজীবীরা কি না খেয়ে রোজা রাখবে নাকি? সরকার বলছে, এই জন্যই তো বলছে আজকের বিকালবেলা নেমন্তন্ন ফিরিয়ে নেন, কালকে ওদের বলে দেন, ওরা যেন তেড়ি যে কোনো প্রকারে খায়, আমাদের খাবারের আশায় যেন না থাকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এই পৃথিবীতে কত সৃষ্টি বানিয়েছেন, আমরা ধারণা করলে মগজ ঘুরে যাবে কিনা? মগজ ঘুরে যাবে। 40 দিন 40 রাত এইরকম একটা বড় মাছের পেটের ভিতরে ইউনুস নবী পানির তলায় থাকলো। বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আল্লাহ পাক ইউনুস নবীর এই তাসবিহটা শুধু শুনলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এই তসবিহটা মাছের পেটের ভিতরে থেকে পড়তে শুরু করেছে, খুব বেশি সময় বাঁচবো না, হজম হয়ে যাব, পায়খানা করে বার করে দেবে। তো যত সময় আমার শ্বাস নিঃশ্বাস আছে আমি তোমার নাম ছাড়ার কারো নামের জপ করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার নামের জপ জিকির যারা করবে, আমার নামের তাসবিহ যারা পড়বে, আর আমি তাদের প্রাণ নাশ করাবো, আমি ওটা চাই না। আমি পৃথিবী বানিয়েছি আমার সৃষ্টি জীবদের দিয়ে আমার নামের তাসবিহ পাঠ করানোর জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 40 দিন 40 রাত হয়ে গেল, সংক্ষেপ কথা। পরবর্তী বক্তা এসে গেছে, তিনি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাইছি সেটা হলো এই 40 দিন 40 রাত পেরিয়ে গেল, মাছের পেটে যন্ত্রণা শুরু হলো। আমাদের যেমন পেট ব্যথা হয় না মাঝে মাঝে, পেট ব্যথার যন্ত্রণা শুরু হলো। মাছ বলে আল্লাহ কি বিপদে পড়েছে, পানির ভিতরে থাকতেও পাচ্ছে না, উপরে উঠো স্বস্তি পাচ্ছি না। আল্লাহ বলে যদি সুস্থ হতে চাস, এই পেট ব্যথার যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাস, একটু সাগরের কিনারায় চলে যা। পেটের ভিতরে যেটা খেয়েছি ওটা তোর বদ হজম হয়ে গেছে, ও জীবনে তুই হজম করতে পারবি না, পায়খানা করে বার করতে পারবি না। স্বস্তি যদি পেতে চাস, পেট ব্যথা বন্ধ হবে, স্বস্তি পাবি। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন একটু আমিন। তাহলে আল্লাহ পাক পানির তলাও 40 দিন 40 রাত কোন বান্দারে জিন্দা রাখতে পারেন না, পারেন না। কোরআনের কথা বিশ্বাস করেন না, করেন না? পয়গম্বর ইব্রাহিম নবীর জীবনী আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। 6 বছর কাল ছোট্ট বাচ্চারে নিয়ে, এই মক্কা মুকাররমা ছিল তখন পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা, ঘর বাড়ি কিছুই ছিল না, শুধু পাহাড় আর পাহাড়, কোনো পানির ব্যবস্থা ছিল না, টোটাল মক্কা মুকাররমা মরুভূমি। ইব্রাহিম নবী উটের পিঠে করে বিবি আর বাচ্চারে নিয়ে ইরাকের বাবেল শহর থেকে 850 কিলোমিটারের মতো রাস্তা বর্তমান। এই পথ পাহাড়ের পর পাহাড় টপকিয়ে 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 মরুভূমি শূন্য মরুদেশ পেরিয়ে পেরিয়ে মক্কা মুকাররমা। চতুর্দিকে উঁচু পাহাড়, মাঝখানে একটা ফাঁকা জায়গা, ফুটবল মাঠের মতো, পুকুরের পাড় দেওয়া, মাঝখানে পানি, পুকুর যেমন ওই রকম একটা ফাঁকা জায়গা, উঁচু পাহাড় চতুর্দিকে গোল করে বানানো, মাঝখানে ফাঁকা জায়গা, যেটা বর্তমান হলো মাতাব, যাকে বলা হয় মাতাব। হাজিরা যেখানে তপ করে, এই জায়গাটা ফাঁকা জায়গা। যদি বেশি হয় 8-10 বিঘার মতো জমি হবে, আমি আন্দাজে বলছি। 1-8 বিঘা কম হতে পারে, বেশি হতে পারে, কারণ 730 দা পায়ে হাঁটলে পুরো চাতলটা ঘোরা যায়। ভিতরে কতটা জমি পড়বে আপনার ফিতে মাপলেও মাপতে পারবেন। এইখানে ইব্রাহিম নবী পাহাড়ের ভিতরে নিয়ে নেমে এসে বিবি বাচ্চারে রেখে দিয়ে এবার চলে যাচ্ছেন দেশে। স্ত্রী বলছেন আইনা তাযহাবিয়া যাওজি, যাচ্ছেন কোথায়? উনি মুখে ভাষা ব্যবহার করতে পারছেন না, মানে বড় কষ্ট লাগছে। সদ্যজাতা 6 মাসের বাচ্চা, আর বিবিকে রেখে, নতুন বিবি, দ্বিতীয় স্ত্রী, তারে রেখে চলে যাচ্ছে। এখন কি হবে তাদের উপায় তো জানি না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যে বাচ্চাটার ঔরসে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইসমাইল নবীর বংশে একটাই মাত্র পয়গম্বর এসেছে পৃথিবীতে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ইসমাইল নবীর আরেকটা ভাই ছিল পৃথিবীতে, হযরতে সারার বেটা, তার নাম ছিল ইসহাক। ইসহাকের বংশে আল্লাহ পাক 70,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, ঈসা রুহুল্লাহ পর্যন্ত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইসহাকের বংশে নবী এসেছেন 70,000, আর ইসমাইলের বংশে নবী এসেছেন একজন। 70,000 পয়গম্বরের মর্যাদা দাড়িপাল্লার একদিকে যদি চাপানো হয়, নবীর মর্যাদা সাধারণ মানুষের থেকে বেশি না কম? বেশি। এই 70,000 নবীর মর্যাদা যদি দাড়িপাল্লার একদিকে চাপানো হয়, আর ইসমাইলের বংশে একজন পয়গম্বর এসেছে, দ্বিতীয় কোন পয়গম্বর আর আসে নাই। আর এই পয়গম্বর এসে নবীদের খাতা খতম করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর কোন পয়গম্বর ওই বংশে আসবেও না। এখন এই পয়গম্বরের মর্যাদা যদি দাড়িপাল্লার আর একদিকে চাপানো হয়, মণিকাটা ভারিত্বের কারণে ঝুঁকে যাবে কোন দিকে? একদিকে একজন, একদিকে 70,000। একের দিকে ঝুঁকবে নাকি? কিভাবে বললেন? আমি যদি 10 কেজি একদিকে চাপাই আর 1 কেজি আর একদিকে চাপাই, তাহলে ঝুঁকবে কোন দিকে মণিকাটা?
আমি যে হিসাবটা বলছি সেই হিসাবটা বলে। 10 কেজি যদি একদিকে চাপাই আর 1 কেজি যদি আরেকদিকে চাপাই, তাহলে মনিকাটা ঝুঁকে যাবে 1 কেজির দিকে না 10 কেজির দিকে? কারণ ভার বেশি, ভার বেশি 10 কেজি, তাই 10 কেজির দিকে ঝুঁকবে। দুনিয়ার মালের হিসাব করলে হবে না, দুনিয়ার বাটখারার হিসাব করলে হবে না। মর্যাদার দিক থেকে সবথেকে সেরা মর্যাদা হলো আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 70,000 পয়গম্বরের মর্যাদা দাড়ি পাল্লার একদিকে যদি চাপানো হয়, আর আমাদের পয়গম্বরের মর্যাদা যদি দাড়ি পাল্লার আর একদিকে চাপানো হয়, আমাদের পয়গম্বরের দিকে মনিকাটা একেবারে টোটাল নিচের দিকে ঝুঁকে ওই 70,000 পয়গম্বরের মর্যাদা ভারী তো উপরের দিকে তুলে যাবে, দাড়ি কাটার পাল্লার সমান। জোরে বলুন একটু আমিন। তার কারণ লাউলা কালামা খলাকুল আফলাক, আল্লাহ বলেন কোন পয়গম্বর আমি বানাতাম না যদি সৃষ্টির পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাতাম। যত কিছু পয়গম্বর পৃথিবীতে এসেছে সব পয়গম্বরকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নূর দেখিয়ে তারপরে পৃথিবীতে পাঠিয়েছে। সব পয়গম্বর হাসরের মাঠে নিজের জন্য দাঁড়িয়ে থাকবে, ছটফট ছটফট করবে। উম্মতের এসে বলবে সূর্যের রৌদ্র সহ্য করতে পারছি না, রাত আর হয় না, শুধু দিন আর দিন। আল্লাহর কাছে যেয়ে বলুন আল্লাহ যেন আমাদের হিসাব নিকাশটা একটু তাড়াতাড়ি করে দেয়। জান্নাত হোক আর জাহান্নাম হোক, মাঝখানে এই হাসরের মাঠে দগ্ধ সহ্য করতে পারছি না, একটু বলেন আল্লাহ আমাদের হিসাবটা একটু তাড়াতাড়ি করে দিন। পয়গম্বররা বলবেন আমাদের পক্ষে আল্লাহর কাছে যে তোমাদের হয়ে বলা সম্ভব হবে না, যেতে পারবো না। কারণ আল্লাহ কাহার নাম নিয়ে, জব্বার নাম নিয়ে বিচার শুরু করেছে, রাগান্বিত মেজাজ নিয়ে। আমি গেলে আল্লাহ হয়তো আমারে ধরে বলবে, আমারে কৈফিয়ত করবে। ভয়ে এখন যাব না, কিন্তু একজন ব্যক্তি ভয় করবেন না, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন। तमाम গুনাহগার উম্মতে মুহাম্মাদীদের জন্য হাসরের মাঠে শাফাত করবেন যিনি, তিনি বলছেন লা ইয়াকুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, জান্নাতের হুরগিলে বাঁধে নিয়ে এক জায়গায় বসে আনন্দ ফুর্তি করব না, গল্প গুজব করব না, ভালো মন্দ খাবো না। ইহা তাকে এ উম্মতি মুহাম্মাদের শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আমার একটা গুনাহগার উম্মত যত সময় জাহান্নামের আগুনে দগ্ধ হবে তত সময় জান্নাতে ঢুকবো না। টোটাল উম্মত যে লোকটি সারা জীবনের ভিতরে একটাবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সারা জীবনের ভিতরে একটাবার যে লোকটি পড়েছে, ওই লোকটির জাহান্নামের আগুন থেকে অপরাধ বেশি করেছে, সওয়াব কম করেছে, জাহান্নামের আগুনে দগ্ধ হচ্ছে। ওই লোকটাকে জাহান্নাম থেকে টেনে বার করে আল্লাহর জান্নাতে না ঢোকানো পর্যন্ত লা ইয়াদখুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বেহেশতের ভিতরে ঢুকবো না, সুখ ভোগ করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন নবী যেদিন দায়িত্ব নেবে না, আমাদের পয়গম্বর সেদিন দায়িত্ব নেবেন আমাদের, আমরা সেই নবীর উম্মত। তাহলে মরণের দিন পর্যন্ত সেই নবীর আদর্শ আমাদের মেনে চলা ভালো হবে না খারাপ হবে? আমার যুবক ভাইদের কাছে অনুরোধ রাখছি, শুধু এই জলসা দিলে কিন্তু পার পেয়ে যাবেন না। এই পান্তিপুকুরের যুবক ভাইরা জলসা দিচ্ছেন, টাকা খরচ করছেন, পাড়ার চাচা দাদারা নিয়ে কোরআন হাদিসের আলোচনা মৌলবীদের দিয়ে শোনাচ্ছেন, মনে করছেন পার পেয়ে গেছেন। আল্লাহর ফরজ হুকুমের খেলাফ কাজ করলে অবশ্যই হাসরে কৈফিয়ত দিতে হবে, দিতে হবে, দিতে হবে। মিলাদ মাহফিল দেওয়া ভালো, কিন্তু এর সঙ্গে বিশ্বনবীর আদর্শের রঙে মিলতে হবে, ঠিক না ভুল? এই জন্য আমি যুবকদের কাছে অনুরোধ করে যাচ্ছি, দুনিয়া তুচ্ছ দুদিনের জিন্দেগি, আল্লাহ যখন তখন ডাক দেবেন, সব ফেলে রেখে চলে যেতে হবে। যেমন এসেছি খালি হাতে, চলে যেতে হবে খালি হাতে। যাওয়ার সময় যেন পরকালের পুঁজি আমরা কিছু তৈরি করে নিয়ে কবরে হাজির দিতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের বৃদ্ধ বয়স্ক যৌবনাক্ত বাচ্চা যারা আমরা এই মজলিসে আছি, আশেপাশে মা বোনেরা যারা আছেন, আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম শরীয়তের আদর্শের অনুকরণ করে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাত মুহাব্বত প্রেম ভালোবাসা আমাদের হৃদয়ে আল্লাহ তৈরি করিয়ে যেন কবরে হাজির করেন। সকলে বলুন আমিন। আমার ভাইরা যারা বলে কোরআনে কোনো ওলির নাম নাই, ওলির জীবনী নাই, আমি বলবো ওদের চোখ অন্ধ, কোরআন ওরা ভালো করে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নাই।
আল্লাহ পাক কোরআনে কয়েকজন ওলির নামও কোট করে দিয়ে দিয়েছেন। নবীরা যেমন পবিত্র, ভালো, সৎ, ওলিরাও ছিল পৃথিবীতে নবীর আদর্শের অধিকারী, এরাও ছিল ভালো, সৎ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত খিজির বলে একজন ব্যক্তির নাম আল্লাহ কোরআনে কোট করেছেন। অধিকাংশ তাফসীরকাররা বলেছেন খিজির কোনো পয়গম্বর ছিল না, যিনি পানি পরিচালনার দায়িত্ব পালন করছেন, কিয়ামত পর্যন্ত করবেন, তার মরণ হবে না, মরণ হবে না। আবে হায়াত বলে পৃথিবীর একটা কুয়া আছে, কুয়া, এই কুয়ার পানি পান করার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তার মরণ করবেন না, আল্লাহ তাকে চিরঞ্জীবী করে রাখবেন কিয়ামত পর্যন্ত। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতার মাধ্যম দিয়ে সব সৃষ্টি প্রাণনাশ করাবেন, যার নাম হলো আজরাইল, এরই হাত বরাবর তার প্রাণনাশ হবে। সব সৃষ্টির প্রাণনাশের পর এই আজরাইলকে দিয়ে প্রাণনাশ করাবেন। তবে দুনিয়া যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠবে, খিজিরের ততদিন মরণ হবে না। যেমন একজন নবী আসমানে উঠে আল্লাহ দ্বিতীয় আসমানে, মতান্তরে চতুর্থ আসমানে তিনি বসবাস করছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। মরণ হয়নি পৃথিবীতে, পরও মরণ হবে না। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালামের পরবর্তী জেনারেশন, এমন করে শীষের পরে ইদ্রিস, যার নাম ইদ্রিস, ইদ্রিস 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 পয়গম্বর ফেরেশতাদের কাছ থেকে ইসমে আজম শুনে নিয়ে ওই ইসমে আজম পাঠ করে বলছে, আমি একটু দেখি তোমরা যেমন উড়িয়ে চলো, ইসমে আজম পাঠ করি, আমি উঠতে পারি কিনা। ওরা বললো পড়ো না, তুই শুনতে চেয়েছো কি পড়ি, আমরা উড়ি এরোপ্লেনের মতো। যখন এরোপ্লেন ছিল না তখনকার কথা, হাজার হাজার বছর আগের কথা। তখন উনি বললেন তোমরা কি পড়ে এই পৃথিবীতে আসমানে যাওয়া আসা করো? বলে আমরা একটা জাদু মন্ত্র পাঠ করি, আল্লাহ দেয়া মন্ত্র পাঠ করি, এর আরবি নাম হলো ইসমে আজম। বলে একটু আমারে বলো না দেখি শুনি। বলে বললে যদি তুমি পড়ি আল্লাহর দরবারে চলে যাও আসমানে, আমরা বিপদে পড়ে যাব। আল্লাহ আমাদের নিষেধ করেছেন কাউকে বলতে। উনি বললেন আমি শুধু শুনবো, আমি বাস্তবে রূপ দান করব না। তাই ফেরেশতা বলে দিল যে সেই বলো দুনিয়ার খারাপ জায়গায় থাকবো না, আমি ইসমে আজম পাঠ করে আল্লাহর জান্নাত দেখতে চাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আসমানে উড়িয়ে চলে গেলেন ইসমে আজম পাঠ করে। আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছেন ইসমে আজম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ইসমে আজম হলো বিসমিল্লাহ শরীফ। আল্লাহ নবী বলেন যখন কোনো কাজ করবে, ভালো কাজ শুরু করবে, ইসমে আজম বিসমিল্লাহ পাঠ করবে। বিসমিল্লাহ পাঠ করলে শয়তান তোমার সঙ্গে অ্যাডজাস্ট হতে পারবে না, তোমার খারাপ কাজে নিয়ে যেতে পারবে না, কুমন্ত্রণা দিতে পারবে না। কিন্তু আমরা বিসমিল্লাহ ভালো কাজে পড়ি না, মদ খাই যখন তখন বিসমিল্লাহ বলে পড়ি। সুদের টাকা যখন নেই মনে মনে বিড়বিড় করে বিসমিল্লাহ পড়ে সলিমউদ্দিন চাচার কাছ থেকে সুদের টাকাটা নেই। আছে না এমন কিছু লোক, মানে মনে মনে করে বিসমিল্লাহ পড়লেই বোধহয় হালাল হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তাই জায়গা বিশেষ ব্যবহার করে না। আর এই বিসমিল্লাহ শরীফ যদি খারাপ জায়গায় ব্যবহার করেন, আল্লাহ খুশি হবে না অখুশি হবে? কথা বলে। অবশ্যই আল্লাহ খুশি হবেন। ইদ্রিস আলাইহিস সালাম আসমানে উঠে রয়েছেন। আল্লাহ পাক আসমানের সৃষ্টিকুল হুরগেলমান ফেরেশতাদের যখন প্রাণনাশ করাবেন আজরাইল দিয়ে, এনাকেও তখন প্রাণনাশ করানো হবে। আমি যেটা পূর্বে বলছিলাম, খিজির হলেন আল্লাহর ওলি। অধিকাংশ বর্ণনাকারীদের মতে আল্লাহ তার জীবনী কোরআনে কোট করে দিয়েছেন, লম্বা জীবনী। আমার ভাইরা, বাদশা জুলকারনাইন, সেকেন্দার জুলকারনাইন যার নাম, ইনি কোন নবী ছিলেন না, তাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিলেন। এই বাদশা সেকেন্দার জুলকারনাইন, ইনি কোন নবী ছিলেন না, ইনি ছিলেন একজন উচ্চ পদমর্যাদার ওলি। আল্লাহ তার জীবনী কোরআনে কোট করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই পৃথিবীর আরো একজন ওলির জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন, যার নাম হলো লোকমান হাকিম। কি নাম বললাম? লোকমান হাকিম। আল্লাহ কোরআনে তার তথ্যটা পর্যন্ত কোট করে দিয়েছেন আমাদের পড়ার জন্য, আমল করার জন্য। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফে ওয়া নাহাউ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান হাকিমের কথা, লোকমান হাকিমের বক্তব্য। উনি ওনার ছেলেকে বলছেন, বাবা ছেলে, খুব বেশি দিন আমি দুনিয়ায় বাঁচবো না, শরীর অবস্থা
অবস্থা খুব ভালো না, যখন তখন আমার প্রাণ নাশ হয়ে যেতে পারে, তাই মরণাপন্ন সময় বৃদ্ধ বয়সে একটু উপদেশের কথা তোমারে বলছি, আমার উপদেশটা মেনে চলো, পরবর্তীতে লাভ ছাড়া লস হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ছেলে বলছেন, ইয়া আবি, কি উপদেশ দিতে চাইছেন আপনি বলুন বলুন বলুন। লোকমান বলছেন, ইয়া বুনাইয়া, এ আমার ছেলে, আকিমিস সালাত, মুয়াজ্জিন যখন মসজিদ আযান ধ্বনি দেবে, দুনিয়ার সব কাজে লাথি মেরে আল্লাহর দুনিয়ায় বাস করছো, আল্লাহর নেয়ামত খাচ্ছো, আল্লাহর জমিনে ঘর বেঁধে তুমি সুখ ভোগ করছো, মুয়াজ্জিন আযানের মর্যাদা দিয়ে আল্লাহর কাছে একটু মাথা নত করে জমিনে কপাল থেকে একটু সেজদা করো। আমার মনে হয় পান্থপুকুরের সব মুসলমান বাড়ির কাছে মসজিদ, সবাই তো জামাতে আসে নাকি? আসে না? একটা লোক পেলাম এবারে এতগুলো লোকের ভিতরে, লোক একটু কথার উত্তর দিচ্ছে, আর আপনারা গাইটাই পড়বে কি না এই চিন্তা ভাবনায় মনে করতে হুজুর যা বলে বলুক, কথা বলবো না। আমার ভাইরা, কলেমা পড়লে, ঈমান আনলে, মুসলমান হলে আপনার জন্য অবশ্য কর্তব্য নামাজ আদায় করতেই হবে। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত। আল্লাহ নবী বলেন, আল্লাহর রেজামন্দির জন্য যত রকম ঘোষণা রেজামন্দি আছে, যত রকম ইবাদত আছে, ইবাদতের ভিতরে সেরা ইবাদতের নাম হলো নামাজ। কি নাম? নামাজ। কিন্তু মসজিদে আজান হয়, মুয়াজ্জিন যায়, সলিমউদ্দিন চাচা যায়, আব্দুল করিম দাদা যায়, যাদের বয়স 60-65 কোটা পেরিয়ে গেছে, আর যুব সম্প্রদায় যারা 30, 25, 28 বছরের বয়স, বলে চাচা এখনো বেঁচে দিয়েছে, ওইরাম বুড়ো হই, তারপরে মসজিদের রাস্তার দিকে বাম দিকে পশ্চিম দিক থেকে আসলে এদিক থেকে ঘুরবো, অন্যথায় ওই দিকে চলে যাবো। এখানে অবশ্যই এরকম ছেলে নেই, মসজিদের কাছে আসলেই ঢোকে। তবে আমাদের গ্রামের কথা বলতেছে, মসজিদের দিকে ফিরেও তাকায় না অনেক লোক। আমার ভাইরা, লোকমান হাকিম বললেন, ওয়াতুজ যাকাত, সারা বছর খেয়ে দিয়ে বাড়তি যে পয়সা তোমার উদ্বৃত্ত হবে, এই টাকার ভিতরে গরিব এতিমের হক আল্লাহ 2.5 টাকা করে প্রতি শতকরায় ঢুকিয়ে দিয়েছে। এই টাকা যেন নিজের টাকা মনে করে খরচ করবে না। আল্লাহ নামাজ যেমন ফরজ করেছেন, নামাজের পাশেই কোরআন লিখেছেন ওয়াতুজ যাকাত, যেখানে নামাজের কথা লেখা সেখানে যাকাতের কথা লেখা। নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। আমরা নামাজ পড়ব কিন্তু যাকাত দেব না। ঠিক বললাম না? ভুল বললাম? আয় ব্যয় করেছেন, রোজগার করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, দোকানদারি করেছেন, ব্যবসা করেছেন, রাত জেগেছেন, রোদ্রে পুড়েছেন, বর্ষার পানিতে ভিজেছেন, আয় করে টাকা আনছেন, গুনে গুনে রাখছেন, দেনাদুনি পরিশোধ করে সংসার পরিচালনা করে বছর অন্তর যে টাকা আপনার উদ্বৃত্ত হবে, সাহেবে নেশাব ব্যক্তি যদি আপনি হয়ে যান, সাহেবে নেশাব ব্যক্তি যদি আপনি হয়ে যান, আপনার জন্য যাকাত ফরজ হয়ে যাবে। প্রতি শতকরা 2.5 টাকা গরিবের টাকা আপনার টাকায় ঢুকে রয়েছে। এই টাকাটা যদি গরিব লোককে আপনি দিয়ে দেন সংসারে সুখ ভোগের জন্য, মুখে হাসি ফোটানোর জন্য, আপনার টাকা আগুনে পুড়বে না, পানিতে ডুববে না। সেই খোদার কসম, চোর টাকা গুন্ডা বদমাইশ আপনার একটা টাকা ঘর থেকে ছিনতাই করে নিয়ে যেতে পারবে না। যাকাত দেওয়া টাকা যদি আপনার হয়, আল্লাহ দরজার সামনে সুন্দর সুন্দর বনের 12 হাত রয়্যাল বেঙ্গল টাইগার দাঁড় করিয়ে রাখবে ডাকাতদের চোখের সামনে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। ঘরে আগুন লাগলেও টাকা পুড়বে না, পানিতে কোনো বাচ্চা কাচ্চা ডুববে না। আল্লাহ হেফাজত করবেন। কারণ সাদা টাকা যদি আল্লাহর বিধান মেনে আপনি সাদা টাকা রাখেন, এই টাকা কারো বাবার ক্ষমতা নেই আপনার কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার। রাস্তায় যদি পড়েও যায় কোনো ব্যক্তির নজরে পড়বে না। 1 সপ্তাহ ধরে 1 সপ্তাহ পরে ওই রাস্তায় যদি যান, আপনার নজরে আল্লাহ আপনার পরিশ্রম করার টাকাটা দেখিয়ে দেবেন। জোরে বলুন একটু আমিন। এটা হলো কোরআনের বিধান। লোকমান হাকিম বলছে, বাবা প্রতি ওয়াক্ত নামাজ আদায় করিও, মসজিদে বা জামাত তাকবীরে উলা ধরে নামাজ যেন পরিত্যাগ করো না, এবং যাকাত আদায় করো, এবং আরেকটা কাজ করো, ওয়ামুর বিল মারুফে
ওয়ানহাউ আনিল মুনকার, রাস্তাঘাটে যখন চলবে মানুষকে ভালো সৎ কাজের উপদেশ দেবে। খারাপ কাজ হতে যদি চোখে দেখো রাস্তাঘাটে পথে, সঙ্গে সঙ্গে তার প্রতিকার করবে, নিষেধ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা জবানিতে 1450 বছর আগে বলেছিলেন। আল্লাহ নবী বললেন, এ সাহাবীরা, তোমরা যদি রাস্তাঘাটে পথে চলতে যে কোনো খারাপ কাজ দেখো, সঙ্গে সঙ্গে নিষেধ করবে। শরীয়তের খারাপ কাজ যদি কেউ করে, বারণ করে নিষেধ করবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বারণ করলে নিষেধ করলে যদি আমাদের প্রাণ নাশের ভয় হয়, খারাপ কাজ করছে নিষেধ করলে বারণ করলে আমার প্রাণ নাশ করে দেবে যদি হুমকি দেয়। এখন দেয়টাই মদখোর মাতালেরা টাতালেরা দেয়, বলে আমার বাবার টাকা খাচ্ছি, চাচা তোমার বাপের তা থেকে এ বলে না, বলে চাচা মজা দেখিয়ে দেবো, আর কোনোদিন কথা শুনবে। এদিকে অবশ্য বলে না, আমাদের দিকে বলে। আরে খারাপ কাজ, আপনি ইমানদার মুমিন মুসলমান আল্লাহওয়ালা মানুষ, চোখে দেখছেন একটা খারাপ কাজ করছে পাড়ার ছেলেরা, আর এই খারাপ কাজের নিষেধ করলে, বারণ করলে, প্রতিকার করলে যে আপনার জীবন নাশের আশঙ্কা হয়, আল্লাহ নবী বলছেন, ফালিয়াস্তাতা বিকলবিহি, তুমি যদি প্রাণ নাশের ভয় পাও, প্রতিকার করলে, তাহলে তুমি অন্তরে ওই লোকদের ঘৃণা করবে, ওদের সঙ্গে স্পর্শে ধারে পাশে যাবে না, ওদের সঙ্গে সম্পর্ক রাখবে না। ওয়াজালিকা আদাফুল ঈমান, এটাই হলো ঈমান রক্ষা করার একটা মূল লক্ষণ আখেরি জামানায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, প্রথমে হাত দিয়ে প্রতিকার করো, হাত দিয়ে প্রতিকার করলে যদি তোমার প্রাণ নাশের ভয় হয়, ফালিয়াস্তাতা বিলিসানিহি, জবান দিয়ে প্রতিকার করো, হাতে মেরো না। জবান দিয়ে প্রতিকার করলেও যদি প্রাণ নাশের ভয় হয়, তাহলে তুমি অন্তরে ঘৃণা করো। খারাপ কাজ করছে খারাপ ছেলেরা, খারাপ লোকেরা, ওদের সঙ্গে কোনো কথাবার্তা বলবো না। ওয়াজালিকা আদাবুল ঈমান, যদি তাদের থেকে সাইড হয়ে থাকো, তাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে না থাকো, ঈমানের কিছু অংশ তুমি রক্ষা করলে, হাসরে আল্লাহ তোমার জান্নাত হালাল বানিয়ে দেবে। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের বিধান থেকে পয়গম্বরের জীবন আদর্শ, নবী পৃথিবীতে আগে এসেছে না অন্য পয়গম্বরের আগে এসেছে? পৃথিবীতে আগে এসেছে নবী না অন্য পয়গম্বরের? অন্য পয়গম্বর আগে এসেছে। এই জন্য কোরআনের ভাষা দিয়ে আল্লাহ পাকের পয়গম্বর অন্য পয়গম্বরদের জীবন আদর্শ ফলো করে সে মতো তিনি তার চরিত্র গঠন করে পৃথিবীর মানুষের কাছে দেখিয়ে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে লোকটি আমার সুন্নতকে ফলো করলো, সে যেন আমি মুহাম্মদ আমারে ভালোবাসলো। যে লোকটি আমারে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটি আর আমি আল্লাহ জান্নাতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, নবী জান্নাতটা ছোট হবে বলে মনে হয় তো নাকি? হ্যাঁ, যারে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, তার জান্নাতটা যে কত বড় কত বৃহৎ হবে, সব থেকে সুনামি ও নামি দামি দর্শনীয় আল্লাহ পাক তার জান্নাতটা বানাবেন। নবী বলছেন, ওই জান্নাতে আমি একা থাকবো না। আমার মতো মাথায় টুপি দিল যে লোকটি, আমার মতো মুখে দাড়ি রাখলো যে লোকটি, আমার মতো হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করে জামার বাড়ি শ্বশুর বাড়ি মার্কেটে বাজারে গেল মাঠে গেল যে লোকটি, আমি মুহাম্মদ মদের গ্লাসে হাত দেয়নি, মদের গ্লাস থেকে দূরে সরে থাকলো যে লোকটি, আমি মুহাম্মদ সুদের টাকা কোনো হাতে স্পর্শ করিনি, সুদ ছেড়ে দিল যে লোকটি, আমি মুহাম্মদ গরিবদের হক ফাঁকি দিয়ে খাইনি কোনোদিন, আমার চরিত্র দর্শন করে যে লোকটি গরিবদের অর্থ আত্মসাৎ করলো না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বিধবার দরজার কড়া রাতের গভীরে কোনোদিন নাড়া দিয়ে চরিত্র নষ্ট করিনি, আমার আদর্শ ভালোবেসে যে লোকটি স্বামী নাই ছোট ছোট বাচ্চা দুটো নিয়ে বিধবা নাই সংসার করছে, দেখতে অপূর্ব সুন্দরী, জায়গা জমি তেমন নাই, সংসার ভালো চলে না, এইরকম নারীর কাছে টাকার প্রলোভন দিয়ে বর্তমান যুগের কত যুবকেরা পশুর মতো চরিত্র নষ্ট
করে ঘরে ফিরছে, জীবন যৌবনে ক্ষুধা মিটিয়ে চলে আসছে। আল্লাহ নবী বলছেন আমার আদর্শ দেখে বিধবা নারীর দরজার করা কোনোদিন নাড়া দেয়নি যে লোক ছেলেটি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার সঙ্গে ছেলেটি জান্নাতে সুখ ভোগের সুযোগ পাবে। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ আমি জীবনে কোনোদিন কোনো ব্যক্তির প্রাণ নাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম বানাইনি। যে লোকটা আমার আদর্শ পছন্দ করে কোনো ব্যক্তির প্রাণ নাশ করলো না, বিবি বাচ্চারে বিধবা এতিম বানালো না, সেই লোকটার আমি আল্লাহর জান্নাতের ভিতরে এক জায়গায় বসে সুখ ভোগ করব। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ মা হিয়া, এই এক জায়গায় বসে সুখ ভোগ বলতে কি বোঝায়? আল্লাহ নবী বললেন মা তারা ইয়া আইয়ুহাল আসহাব, ও সাহাবীরা আমার হাতের দিকে নজর করো, এক জায়গায় বসে সুখ ভোগ বলতে কি বোঝায় আমি তথ্যটা তোমাদের দিয়ে দিচ্ছি। সাহাবীরা নবীজির হাতের দিকে লক্ষ্য করলেন, আল্লাহ নবী হাত উঁচু করে দুটো আঙ্গুল গায়ে গায়ে দিয়ে উঁচু করে ধরে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বললেন মা তারা ইয়া আইয়ুহাল আসহাব, এ সাহাবীরা কি দেখছো? সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ আপনি ডান হস্ত ডান হাত উঁচু করেছেন। নবী বলছেন তারপর? বলছে সব আঙ্গুলগুলো আপনি গুটিয়ে রেখেছেন, দুটি আঙ্গুল গায়ে গায়ে করে উঁচু করে রেখে দিয়েছেন। নবী বলে আঙ্গুল দুটো যেমন গায়ে গায়ে আছে জান্নাতের ভিতরে আমার মহব্বতের আদর্শের অনুসারীরা ওই রকম আমার গায়ে গায়ে বাস করবে। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। তাহলে সেই নবীর জীবন আদর্শের কথা শোনা ভালো না খারাপ, লাভ না লস? যদি বলেন লাভ, তাহলে এবার আমি একটু দানা ছড়িয়ে দেব, পয়গম্বরের জীবন আদর্শ নিয়ে একটু আলোচনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। মরণের দিন পর্যন্ত আল্লাহ পাক বিশ্ব নবীর আদর্শের অনুসরণ অনুকরণ করে আমাদের জন্য বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহ রহমত বর্ষণ করেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। প্রাণ ভরে মোহাম্মত একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। পয়দা হইয়া দিনের নবী, পয়দা হইয়া নূরের নবী, না দেখিলেন পিতার মুখ, 6 বৎসরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমরা যেমন দেখতে মানুষ আমি মুহাম্মদও তেমন দেখতে মানুষ। এই জন্য কিছু দলমত পথের মানুষেরা বলে আল্লাহ কোরআনেই মুহাম্মদকে বলতে বলেছে পৃথিবীর মানুষ তোমরা যেমন দেখতে আমিও তেমন দেখতে, তোমাদের যেমন হাত পা চামড়া গোস্ত হাড় হাড়ি রগ রেশা চোখ কান নাক মুখ আছে, আমারও তেমন চোখ কান নাক মুখ আছে, আমি অবিকল তোমাদের মতো মানুষ নই। বলছেন এই বলেছি বলে তোমরা যেন ধারণা করিও না তোমরা যেমন আমি তেমন, এমন ধারণাটা যেন করিও না, বরং তোমাদের থেকে আল্লাহ পাক আমাকে আসমানে আর জমিনের ডিফারেন্স করে রেখেছে। জোরে বলুন একটু সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ এই জন্য বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, আমার মুহাম্মদ পৃথিবীতে যখন আগমন করে নাই তার আগে বহু পয়গম্বরের আনাগোনা পৃথিবীতে হয়েছে। 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বরের আনাগোনা হয়েছে। সেই পয়গম্বর এবং আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যে এক দলের লোক নয়, এক রকম নয়। আমার মুহাম্মদকে যে একটু পৃথক করেছি সেটা আমি আমার কোরআনের মাধ্যম দিয়ে তোমাদের কাছে নজির সৃষ্টি করে দিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবী যে আমাদের মতো মানুষ নয়,
এই জন্য আল্লাহ পাক তাকে ১৫০০ মতান্তরে ৪৫০০ মতো অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা নবীকে দিয়ে পৃথিবীতে ঘটিয়ে দিয়েছেন তার ৬৩ বছরের জিন্দেগিতে। পৃথিবীর কোনো মানুষ যেন বলতে না পারে মুহাম্মদ যেমন আমিও তেমন, এই কথাটা যাতে কেউ বলতে না পারে, এই জন্য অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা আমি নবীকে দিয়ে পৃথিবীতে ৬৩ বছরের জিন্দেগিতে ৪৫০০ মতো অলৌকিক ঘটনা ঘটিয়েছি। আল্লাহ পাক কোরআনের ওই আয়াতে বলছেন আমার মুহাম্মদ দেখতে তোমাদের মতো, এখানেই কথা শেষ নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের থেকে যে আলাদা ডিভাইডেড পার্থক্য, ওই আয়াতের শেষে তত্ত্ব দিলাম, তত্ত্বটা শোনো। মাছ এত বড়, গরু এত বড়, আর তলায় যদি হাত না দেই তাহলে বোঝা যাবে মাছটা কত বড়, বোঝা যাবে? প্লেট এত বড়, খাঞ্চা এত বড়, তলায় যদি হাত না দেই তাহলে খাঞ্চার মেকার এরিয়াটা কত বোঝা যাবে? আল্লাহ বলছেন ইউহা ইলাইয়া, আমার মুহাম্মদ দেখতে তোমাদের মতো, এই জন্য বলেছে আমার নবীর কাছে আসতে তোমাদের যাতে ভয় না লাগে। বাঘ মনে না করো, ভাল্লুক মনে না করো, সিংহ মনে না করো, গন্ডার মনে না করো, জলস্থি মনে না করো, নাউজুবিল্লাহ। আমার নবীর কাছে আসতে যাতে তোমাদের ভয় না লাগে, এই জন্য আমি বলেছি আল্লাহ পাক আমার নবী তোমাদের মতো দেখতে, তবে অবিকল তোমাদের মতো নয়। ইউহা ইলাইয়া, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে অহরহ আসমানি রহমতের ফেরেশতা, সেরা ফেরেশতা যিনি, নাম তার জিবরিল আমিন। এই জিবরিলকে পাঠাই মুহাম্মদ রাসূলুল্লাহর সমস্যার সমাধানের জন্য, বিপদে মুসিবতে সাহায্যের তথ্য দেওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ যদিও মুহাম্মদের মতো দেখতে তোমরা, একই গোশত মাংস রক্ত তোমাদের আছে, কিন্তু জিবরিল কি কিয়ামত পর্যন্ত কোনদিন তোমরা বিপদে মুসিবতে সাহায্যের জন্য বন্দী হিসাবে দেখতে পাবে না। জিবরিল আমার নবীর জন্য ওহী স্বরূপ। আমি আল্লাহ তার সব সমস্যার সমাধান ৫৩ বছরের জিন্দেগি পর্যন্ত সব সমস্যার সমাধান জিবরিল আমিনকে দিয়ে আমি করিয়ে দিয়েছি, মুখে হাসি ফুটিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালাও, আমার সেরা ফেরেশতা জিবরিলকে কোনদিন তোমরা দেখতে পাবে না। জিবরিল তাদের কাছে আসে যারা হলেন সাদা কাপড় মার্কা। কি কাপড়? সাদা কাপড়। সাদা কাপড় এই জন্য বললাম, একটা সাদা পোশাকে যদি কলার আঠার দাগ আর গাবের আঠার দাগ ১৫ জায়গায় লাগান, ক জায়গায় বললাম? ১৫ জায়গায় কলার আঠার দাগ, গাবের আঠার দাগ লাগান, লাগিয়ে জামাটা সুন্দর করে সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করে রেখেছেন। মেয়ে বিয়ে হবে ১০ দিন পর, নতুন জামার বাড়ি যেতে হবে জামাই মেয়ে নিয়ে আসতে। আমাদের দেশে ফিরুনি বলে না, ফিরুনি বলে না, বিয়ের পরে ফিরনি আনবে তো তেমন দাদা দাদা কেউ নেই, চাচা নেই, সব মরে গেছে, তো বাধ্য হয়ে মেয়ের বাপ যাচ্ছে জামাই মেয়েকে ফিরনি আনতে। এখন জামা গায়ে দিয়েছে সাদা জামা। অনেক ব্যক্তির কাছে সাদা জিনিসটা খুব পছন্দনীয়, তাতে রয়েছে ১৫ জায়গায় কলার আঠার গাবের আঠার দাগ লাগানো। রাস্তায় যদি ওই জামা পরিয়ে পারি হয়, চার দোকানদার থেকে শুরু করি আর যত লোকজন দোকানে এখানে সেখানে বসে থাকে, ওরা এই চাচারে দেখলে ওরা ঠাট্টা করবে না ভালো বলবে? বলে চাচা যাচ্ছ কোথায়? বলে মেয়ে জামাই আনতে যাচ্ছি। বলে তোমার আর জামা নেই? বলছে কেন বাবা, আমি তো পরিষ্কার করে জামা গায়ে দিয়ে আছি। বলে তোমরা তো সব কিসের দাগ ১৫ জায়গায়? বলছে কলার আঠার দাগ, গাবের আঠার দাগ, কলার ব্যবসা করি, গাব মাঝে মধ্যে জালে গাব দেওয়ার জন্য গাব পাড়তে যাই, থেতে করতে দিয়ে জামা পরেছিলাম, জামাই মেখে গেছে। বলছে ওই জামাটা খুলে এসে ছেঁড়া জামা থাকে তাই পরে যাও। জামা পরিষ্কার করেছে বল, কিন্তু ওতে যে দাগ লেগে গেছে, দাগটা কোনো মানুষ দেখে পছন্দ করবে না। সাদা কাপড়ের একটা আলাদা গুণ মর্যাদা, আর দাগ লাগলে ও কাপড় ব্যবহার করতে চাই আমরা, দাগ লাগা কাপড় ব্যবহার করতে চাই না। পয়গম্বরের ৬৩ বছরের টোটাল জিন্দেগিটা ছিল দাগবিহীন, পরিষ্কার। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, কেমন পরিষ্কার ছিল পয়গম্বরের জিন্দেগি। আমি একেবারে বাল্যকাল থেকে জন্মগ্রহণ থেকে একটু তথ্য দেই, টুকটুক করে গোটা কয়েক তথ্য পরিবেশন করি।
পৃথিবীতে অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত যত মানুষের আনাগোনা পৃথিবীতে হবে, কোন মানুষ আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সমসাময়িক সামঞ্জস্য হতে পারবে না। তার কারণ হলো নবীর জন্মদিন যে মাসের যে তারিখ যে বার, কিয়ামত পর্যন্ত কোন মানুষের নসিবে জুটবে না ওই লোকটার জন্ম তারিখ একই মাসের একই তারিখ একই বার। পৃথিবীর কোন মানুষের নসিবে জুটবে না। আল্লাহ যে সেরা মানুষ করে তারে দুনিয়ায় পাঠিয়েছেন তার সমান কেউ হতে পারবে না। এই জন্য কিছু নজির তার জন্য দেখিয়েছেন। প্রথম জন্মের নজিরটা আপনাদের কাছে বললাম। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার, এটা হলো তার জন্মদিন। 570 খ্রিস্টাব্দ ঈসাই সন, ইংরেজি সন 570 খ্রিস্টাব্দের আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার পয়গম্বরকে মায়ের উদর থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ করিয়েছিলেন। আবার 63 বছর পর ওই একই মাসের একই তারিখ একই বার পয়গম্বরকে আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। এই পৃথিবীতে আমরা যারা বাস করি, আমাদের কারো জন্ম হয় ভাদ্র মাসের 20 তারিখ শনিবার, মরণ হয় পৌষ মাসের 11 তারিখ সোমবার, কারো জন্ম হয় বৈশাখ মাসের 23 তারিখ রবিবার, মরণ হয় দেখবেন আষাঢ় মাসের 15 তারিখ মঙ্গলবার। যে মাসের যে তারিখ যে বার আমাদের জন্ম হয়, আজ পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ নজির দেখাতে পারেনি। মুহাম্মদের মর্যাদা যেমন আমারও মর্যাদা তেমন। আমি জন্মগ্রহণ করেছি যে মাসের যে তারিখ যে বার, আমার মরণটাও হয়েছে সেই মাসের সেই তারিখ সেই বার। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন মানুষের নসিবে এই ডকুমেন্ট জুটবে না, জুটবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীতে যত বাচ্চা মায়ের উদর থেকে জন্মগ্রহণ করে, ছেলে হোক বা মেয়ে হোক, একটা নজির আমারে দেখান। ওই ছেলেটা ওই মেয়েটা মায়ের উদর থেকে যখন পৃথিবীতে এসেছে কাপড় পরে এসেছে গুপ্তাঙ্গ ঢেকে। ছেলে হোক বা মেয়ে হোক, গুপ্তাঙ্গ ঢেকে কাপড় পরে মায়ের পেট থেকে দুনিয়া এসেছে। কোন ইতিহাসে পেয়েছেন এমন তথ্য? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য এটা একটা মুজিজা, অলৌকিক তাজ্জব আশ্চর্যজনক ঘটনা। দুনিয়ার কোন মানুষ যেন বলতে না পারে মুহাম্মদ যেমন আমিও তেমন, এটা যাতে বলতে না পারে। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি 4 জন জান্নাতি, মতান্তরে 3 জন জান্নাতি ধাত্রীকে মুহাম্মদ রাসূলুল্লাহর মায়ের প্রসব বেদনা মুক্তির জন্য আমি 3 জন ধাত্রী পাঠিয়েছিলাম, নাস পাঠিয়েছিলাম আমার জান্নাত থেকে। কোথা থেকে? জান্নাত থেকে। কারো নাম আসিয়া, কারো নাম মরিয়ম, কারো নাম হাজেরা। বিভিন্ন বর্ণনাকারীরা বিভিন্ন তথ্য দিয়েছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন উম্মতে মুহাম্মাদের মুখে হাসি ফোটানোর জন্য, মগজের দুশ্চিন্তা দূর করার জন্য। বইটির নাম হলো মিলাদে মুস্তাফা, আল্লামা রুহুল আমিনের লেখা। এই বইতে হুজুর 2 জন নারীর নাম লিখেছেন। মামিনার প্রসব বেদনা করছে, পাড়ার মানুষ কেউ জানে না। মামিনার পেটে বাচ্চা আছে, পাড়ার মানুষ কেউ জানে না। কার পেটটা ছিল স্বাভাবিক মেয়েদের মতো। অবিবাহিতা যুবতী 16-18 বছর মেয়েদের পেটটা যেমন থাকে, মামিনার পেটটা তেমন ছিল। আমাদের দেশে বিয়ের পরে মেয়েরা স্বামী স্ত্রীর মিলন হলে সন্তান সম্ভব যখন হয়, 8 মাস 9 মাস যখন হয়, মেয়েদের পেটটা স্বাভাবিক থাকে না, একটু মোটা হয়। ঘুমিয়ে পড়েছেন, পেট একটু মোটা হয়, কারণ 3 কেজি 3.5 কেজি ওজনের বাচ্চা তার পেটে পুষ্ট হচ্ছে, ঠিক কিনা? 2.5 কেজি হয়, 3 কেজি হয়, তো 3 কেজি একটা বাচ্চা যদি পেটে থাকে, পেটটা একটু স্বাভাবিকের থেকে মোটা হবে না? মক্কার অধিবাসীরা বলছেন, আল্লাহে লা শাক্কা ফিহে, আমরা সেই প্রভুর কসম খেয়ে বলি, লাতেরও কসম খাই, উজ্জারও কসম খাই, হবলের কসম খাই, দেবলের কসম খাই, মন্নাতের কসম খাই। আবার যারা স্রষ্টা মানতেন, আল্লাহকে প্রভু বলে মানতেন, তারা বলছেন সেই আল্লাহর কসম
আমি না মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে আসতো জমজম কূপে পানি নিতে, মাটির কলসে করে পানি ভরে নিতে আসতো। জমজম কূপটা ছিল কাবার চাতলের পূর্ব দিককার মাঝখানে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাবা শরীফ ওই চাতলের মাঝখানে চতুর্কোণা বিশিষ্ট ঘর। যারা হজ পাকে গেছেন, ওমরায় গেছেন, আমার কথা একমত হতে পারবেন, তত্ত্বের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কাবার চাতলটা একটা ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা। আমি পায়ে হেঁটে হেঁটে 3 দিন গুনে দেখেছি 730 ধাপের রাস্তা। কতটা বললাম? চতুর্দিকে ধার দিয়ে দিয়ে ঘুরেছি। 3 দিন ঘুরে দেখলাম 730 ধাপ হাঁটলে কাবার চাতলটা পুরো একবার পাক দিয়ে ঘোরা যায়। এই 730 ধাপের দূরত্বটা 4 ধাপ দিয়ে মাঝখানে যে ফাঁকা জায়গা, এই মাঝখানে ফাঁকা জায়গায় 32 হাত, এমন করে 22 হাত লম্বা, 22 হাত আর 22 হাত উঁচু, 33 ফুট লম্বা, 33 ফুট আর 33 ফুট উঁচু চতুর্কোণা বিশিষ্ট একটা ঘর বানানো রয়েছে। এই ঘরের চতুর্দিকে ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার পূর্ব দিকে আমাদের দিকেই আল্লাহ পাক একটি কুয়া বানিয়ে রেখেছিলেন ইব্রাহিম নবীর জামানায়। কোন নবী বললাম? এখান থেকে 5,500 বছর আগে পয়গম্বর ইব্রাহিম নবী তার বিবি হাজেরারে নিয়ে আল্লাহর হুকুম তামিলের জন্য বাবেল থেকে, ইরাকের বাবেল থেকে নিয়ে এসেছিলেন উটের পিঠে চেপে, স্বামী স্ত্রীর থেকে চোখের আড়াল করতে। আল্লাহ বলেন, আমারে ভালোবাসো না, বিবি বাচ্চারে ভালোবাসো। বিভিন্ন জায়গায় দিনের দাওয়াত দিতে যাও, গালিগালার মারধর খেয়ে বাড়ি আসো, আর তোমার ছোট্ট বাচ্চা ইসমাইলকে যেই চোখে দেখো, মুখে তোমার হাসি ফোটে, জ্বালা যন্ত্রণা ভুলে যাও। এই জন্য আমি মনে মনে ধারণা করি, আমার থেকে তুমি তোমার বেটা ইসমাইলকে ভালোবাসো। তার কারণ হলো বুড়ো বয়স তোমার 110 মতান্তরে 12 বছর যখন বয়স। বিভিন্ন বর্ণনাকারী বর্ণনা দিয়েছেন, আবার কোন বর্ণনাকারী লিখেছেন ইব্রাহিম নবীর বয়স যখন 84, হযরতে মা সারার বয়স তখন 80-র নিচে, মানে 76-78 হবে। একটাও বাচ্চা সংসার জীবনে হয়নি। তাই বাড়ির চাকরানি ঝি হাজেরারে বিয়ে করার কারণে আল্লাহ তার নসলে প্রথম একটা বাচ্চা দিলেন, মুখে হাসি ফুটালেন। এই বাচ্চাটির নাম ইসমাইল। বাইরে দিনের দাওয়াত দিয়েছি, ঘরে ফিরে যখন মারধর খেয়ে গালিগালাজ খেয়ে বাচ্চা কোলে নিলে সব দুঃখ দূর হয়ে যেত। আল্লাহ বলেন, বিবি বাচ্চারে ভালোবাসো বেশি না আমারে ভালোবাসো বেশি? একটু পরীক্ষা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ততই বছর আল্লাহ যেটা বলবেন সেটা করে বাস্তব নমুনা দেখাবো। বিবি বাচ্চা, জায়গা জমি, ঘর বাড়ি, টাকা পয়সা ছাড়া আপনারে আমি বেশি ভালোবাসি। একটু জোরে বলুন। আমরা মুখে কিন্তু অনেক সময় অনেক রকম অঙ্গীকার করি, কথা বলি, কাজের সময় আমাদের খুঁজে পাওয়া যায় বলে মনে হয়, কাজের সময় খুঁজে পাওয়া যায় না। সে সলিমউদ্দিন কই কথা দিয়েছিল আজকে আমাদের সঙ্গে অমুক জায়গায় যাবে, বলো 3 দিন আগে শ্বশুর বাড়ি গেছে, এখনো বাড়ি আসেনি। তাহলে আজকের ওয়াদা করেছিল পাড়ার আরো কোন লোকের সঙ্গে এক জায়গায় যাবে, আসলে বাড়ি নাই। বাড়ির লোক খবর দিচ্ছে শ্বশুর বাড়ি 3 দিন আগে গিয়েছিল, এখনো বাড়ি আসেনি। তাহলে ওয়াদা রক্ষা হলো তো নাকি? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। আল্লাহ বলেন, আমার কোরআনে আমি যত বিষয়ে ওয়াদা করেছি, একটা ওয়াদা কোনদিন ভঙ্গ করিনি, খেলাপ করিনি। যত ওয়াদা কোরআনে করেছি, প্রতি ওয়াদাটা আমি বাস্তব জীবনে বান্দাদের জন্য পূর্ণ করে দেখিয়েছি। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আপনি পরীক্ষা নেবেন, আপনারে বেশি ভালোবাসি আমার বিবি বাচ্চারে ভালোবাসি? আল্লাহ বলেন, নাম ইয়া ইব্রাহিম। হ্যাঁ, ইব্রাহিম বললেন, আল্লাহ যে পরীক্ষা নেবেন পরীক্ষা দিতে রাজি আছি, পরীক্ষায় পাস করে তোমার আপন বান্দা বানার জন্য আমি রেডি আছি। আল্লাহ বললেন, তোমার এই 6 মাসের সদ্য বাচ্চা, কমাস 6 মাসের বাচ্চা দুধ খায় মায়ের বুকে, এখন হামা দিতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না। ওই বাচ্চাটারে নিয়ে আর তোমার দ্বিতীয় স্ত্রী বিশ্ব সুন্দরী হাজেরারে নিয়ে এই বাবালের দেশ থেকে এমন দূরে তুমি রেখে এসো, 6 বছরের ভিতরে তারা যেন তোমারে দেখতে না পায়।
তুমিও যেন তাদের দেখতে না পাও। ধৈর্য ধরে 6 বছর যদি থাকতে পারো তাহলে বিশ্বাস করব বিবি বাচ্চা থেকে আমারে তুমি বেশি ভালোবাসো। আচ্ছা, আমাদের যদি আল্লাহ কোনদিন স্বপ্ন যোগে এইরকম বলে, সরাসরি স্বপ্ন যোগে বা ইলহামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক যদি বলে, এই মৌলভী আবুল কালাম তো ছেলে কটা? এখন আমি যদি বলি একটা, বয়স কত? বলে 3 মাস। আল্লাহ বলছেন আর বাচ্চা কটা? বলে আর কিচ্ছু নাই। এখন আল্লাহ যদি বলেন তোদের এলাকায় সবচেয়ে বড় মাঠ কোন জায়গায়? এখন আপনাদের এলাকায় সবথেকে বড় ফাঁকা মাঠ কোথায়? আমি জানি না, তাই জিজ্ঞাসা করছি। বড় ফাঁকা মাঠ এলাকার দিকে কোন জায়গায় বড় ফাঁকা মাঠ? কি জানেন না আপনারা? নেই? তবু আছে, একটু দূরে দূরে খেয়াল করে, দূরের দিকে ওই রকম জায়গায় একটা বলবেন তো। 400-500 বিঘে জমি জলকর আছে না, বড় ফাঁকা। জলকরের মাঝে মধ্যে ছোটখাটো একটা দ্বীপও থাকে না, আর সেখানে 2-4টে বাবলা গাছ টাছ থাকে, খেজুর গাছ টাছ থাকে। আল্লাহ যদি বলেন ওই চতুর্দিকে পানি, মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, ওখানে গোটা 2 খেজুর গাছ, গোটা 4 বাবলা গাছ রয়েছে, ওইখানে তোমার স্ত্রীরে নিয়ে আর ছোট্ট বাচ্চারা নিয়ে রেখে এসো 6 মাস। কমাস? 6 বছর বললাম না, কিন্তু 6 মাস। আচ্ছা, আমি রাজি হব? আপনারা একটু মন দিয়ে বলেন, আমি রাজি হব? আচ্ছা, আপনাদের কাউকে যদি এইরকম একটা অর্ডার করা হয় যে রেখে এসো 6 বছর, বাড়ি আসবা না, রাত দিন 24 ঘন্টা ওখানে থাকবা, তখন আমরা বলবো না খাবার দাবার কি হবে? এখন যদি বলেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ না খাইয়ে মারবে না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রিজিকের মালিক আমি আল্লাহ, কোন বান্দারে না খাইয়ে মারি না, যে যা মরে সব খেয়েই মরে। ঠিক বললাম না? বলবো না খেয়ে কেউ মরে না। যদি বলেন হুজুর হ্যাঁ না খেয়ে মরে, তাহলে বলবো আল্লাহর একজন ওলি ব্যক্তির নাম, তার নাম শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি। শেখ ফরিদ, উনি 36 বছর জঙ্গলের ভিতরে একটানা এক জায়গায় বসে আল্লাহর ইবাদত বندگی করেছিলেন। আল্লাহ তারে না খাইয়ে মারেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। গজনীর আব্দুর রহমান গজনবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটানা 45 বছর পৃথিবীতে সবথেকে বড় জঙ্গলের দেশ আমার ভাইরা আফ্রিকা, আফ্রিকা, এই আফ্রিকার দেশের একটি বড় জঙ্গলের নাম আপনারা কম বেশি জানেন। জঙ্গলের নামটি হলো আমাজন। কি নাম বললাম? আমাজন জঙ্গল। হাজার 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 একর বিঘে জমি মিলে জঙ্গল। দুনিয়ার সব দেশের জঙ্গলে যত জীবজন্তু আছে, ওই জঙ্গলে সব দেশের জীবজন্তু ওখানে বাস করে। দুনিয়ার সব দেশে যত গাছপালা, ওই জঙ্গলের ভিতরে সব গাছপালা পাওয়া যায়। এই জঙ্গলের ভিতরে একটানা 45 বছর একটা অর্জুন গাছের তলায় কিছু লতা পাতা ছিঁড়ে নিয়ে পাছার তলায় দিয়ে বসে আল্লাহর নামে জপ জিকির করেছেন। নামাজের সময় হলে নামাজ পড়েছেন 45 বছর ধরে। কত বছর? 45 বছর ধরে। আচ্ছা, না খেয়ে কতদিন বাঁচা যাবে? কথা বলে, না খেয়ে কতদিন বাঁচা যাবে? হুরগেলে মানে বানাতাম না, চন্দ্র বানাতাম না, সূর্যও বানাতাম না, পৃথিবী বানাতাম না, সাগর সলিল পাহাড় পর্বত গিরিরাজি কিচ্ছুই বানাতাম না। যা কিছু বানিয়েছি আপনার নূরের কিঞ্চিত নিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবীজির বাণী, যার নাম হলো হাদিস শরীফ। এই হাদিস শরীফ বিশ্ব নবীর জওয়ানি বিভিন্ন লেখকেরা গাছের পাতা থেকে, পাথরের গায়ে থেকে, চামড়া থেকে কালেকশন করে করে যখন কাগজের আবিষ্কার হলো, কাগজে তারা লিপিবদ্ধ করলো। সে যুগে হাতে হাতে লিখতো। পরবর্তীতে প্রেস তৈরি হওয়ার পরে প্রেসে ছাপিয়ে কিতাব আকারে রূপান্তরিত করা হলো। কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা
নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুওয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব, কারবা নাম আল হাসান। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা সে পয়গম্বরের জবানি কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো। দেখতে দেখতে 1450 বছর পেরিয়ে গেছে। পৃথিবীতে বহু বিজ্ঞানীর আবির্ভাব হয়েছে, দার্শনিক এসেছে, ইঞ্জিনিয়ার এসেছে, নামি দামি ডাক্তার এসেছে, শিক্ষিত ব্যক্তি মাস্টার এসেছে, নামি দামি মানুষের আবির্ভাব পৃথিবীতে হয়েছে। আজ পর্যন্ত কোন নামি দামি উচ্চ শিক্ষিত ব্যক্তিত্বের বাবার ক্ষমতা হয় নাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর একটা কথা মিথ্যা প্রমাণ করতে পেরেছে, ভুল প্রমাণ করতে পেরেছে। কোরআনের কথা যেমন চির সত্য দুধের মতো, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানিও তেমন চির সত্য দুধের মতো। যতদিন না পশ্চিম দিকে সূর্যোদয় হবে, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে, ততদিনও পর্যন্ত এই কোরআন হাদিস সত্য থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই কোরআন এবং পয়গম্বরের জবানি হাদিস শরীফ থেকে সংক্ষিপ্ত কিছু আলোকপাত আমি আপনাদের কাছে করব। আপনারা শুনতে রাজি আছেন তো নাকি? আছেন? তাহলে উচ্চ রবে একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলে গো নূরেরি নবী, কোথায় রইলে গো নূরেরি নবী, আমাদেরকে ছাড়িয়া, তোমায় ছাড়া কি লাভ হবে এ ভুবনে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। প্রাণ খুলে উচ্চ রবে গলা ছেড়ে একটু আওয়াজ তুলুন, আল্লাহু আকবার। আমি তো দেখে আসলাম মসজিদের সামনে ওখানে তাবারুক ভালোই হচ্ছে, মানে দু এক জায়গায় তাবারুক গোশবিহীন হয়। তো দেখলাম গ্রামে গোশ অটোমেটিক রান্না হয়েছে বাথটবের ভিতরে। তো গোশের সঙ্গে যখন তাবারুকের ব্যবস্থা আছে, আওয়াজ তো এরকম স্লো হওয়া উচিত নয়,
নাকি? বাংলা একটা প্রবাদ আছে, লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোর বস্তা কেউ মাথায় নিতে চায় না। গোশের সঙ্গে যখন তাবারুকের ব্যবস্থা, আর গোশ মানুষের প্রিয় খাবার বাঘের মতো। বাঘের যেমন প্রিয় খাবার মাংস, গোশ মানুষেরও তেমন প্রিয় খাবার গোশ বা মাংস। এই গোশ না দিলে কোন ব্যক্তি বাড়ি যেয়ে আত্মীয়ের সুনাম করবে না দুর্নাম করবে? বলে অনেক বাড়ি যেয়ে যতই ভালো মন্দ খেতে দেন, দই মিষ্টি এটা ওটা, কিন্তু বলবেন গোশ দেয়নি, এই বলবে না, বলবে না। তো আজকে তাবারুকে যখন গোশের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, অন্তত সেই গোশের ব্যবস্থার দিকে চিন্তা ভাবনা করি। এই পাড়ার মানুষ যারা আছেন, যারা অর্থ দিয়েছেন, কথা দিয়েছেন, জায়গা দিয়েছেন, শ্রম দিয়েছেন, আমরা নেতাদের নামে স্লোগানের আওয়াজ তুলে গলা না বসিয়ে, যিনি আমাদের বানিয়েছেন, যিনি এই পৃথিবীতে সুখ ভোগ করার সুযোগ দিয়েছেন বিবি বাচ্চাকে নিয়ে, পরকালে আবার জান্নাতের ঘোষণা দিয়েছেন, সে আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি কার কার আছে? একটু হাত তোলেন তো দেখি। আপত্তি আছে কার কার? আলহামদুলিল্লাহ, তাহলে আপত্তি কারো নাই। তাহলে আর একটা বার একটু উচ্চ রবে গলা ছেড়ে আওয়াজ দিতে হবে। মনে করুন আল্লাহু আকবার শব্দের এই আওয়াজটা জীবনের শেষ আওয়াজ। কিসের? জীবনের শেষ আওয়াজ। কাল সকালবেলা নাও বেঁচে থাকতে পারি, যদি বলেন হুজুর বেঁচে থাকবো, তাহলে হাত তুলে একটু সার্টিফিকেট দেখান যে আমি কাল সকালে বেঁচে থাকবো। তুলতে পারবেন কেন? আল্লাহ রাতের বেলা ঘুমের ঘরও প্রাণনাশ করে না, করে না, ঘুমের ঘরও প্রাণনাশ করেন। এই বলতে পথে আমার একজন আত্মীয় খালা শাশুড়ি হয়, গতকাল রাত্রে শুয়ে পড়েছে, সকালবেলা দরজা খুলে দেখে রাতে কখন মরে গেছে কেউ জানে না। বলতে পথে গেলাম, এই কাছাকাছি না, হ্যাঁ, খোঁজ নেবেন। আজকেরই সম্ভবত রাতের বেলা জানাজা হবে তার। তো আপনাদের এখানে প্রোগ্রাম, আমার স্ত্রী চলে গেছে, আমি আর যেতে পারি নাই, কারণ প্রোগ্রাম আছে তাই। যাই হোক, তো রাতের বেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, সকালে আর ঘুম ভাঙেনি। এরকম ঘটনা অনেকের ঘটে না, ঘটে না। বাড়ির থেকে সকালবেলা খেয়ে দিয়ে বিবি বাচ্চার সঙ্গে দেখা সাক্ষাৎ করে চলে যাচ্ছে কোনো কাজে, 2-10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে। ভবানীপুরে মোড় থেকে চলে যাচ্ছে মনে করুন মোটরসাইকেলে কিংবা কোনো গাড়িতে, গাড়ির চাকা খুলো খালে পড়ে না, পড়ে না, পুকুরে পড়ে না, পড়ে না। মোটর বাইকে যেতে অনেক সময় বাসের চাকার তলায় পিষ্ট হয় না, হয় না, হয় কি না? তাহলে বাড়ি আর ফিরবে, এ সার্টিফিকেট আছে। আল্লাহ কোরআনে বলছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। একটু চিল্লিয়ে বলুন আল্লাহু আকবার, আর একটু গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। কোরআনের কথা সত্য, আপনারা সকলে স্বীকৃতি দিলেন, সত্য কথা শুনবেন। সত্য কথা শোনার পরে সত্য কথা যার, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার নামের আওয়াজ দিতে আপত্তি থাকা মুসলমানদের উচিত নয়, ঠিক কি না? এই জন্য একটু আওয়াজ দেবেন। সেই খোদার কসম, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি সারা জীবনে যদি একটা বার আপনি আল্লাহু আকবার ধ্বনি তোলেন, আল্লাহু আকবার শব্দটা হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। আচ্ছা, আল্লাহর উপরে বর্তমান বিজ্ঞানের যুগে আরো অনেকে বড় আছে তো নাকি? নেই, হ্যাঁ? বিজ্ঞান আছে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, এরা কেউ বড় টড় না। বর্তমানে বড় নাই, ভবিষ্যতেও বড় কেউ হবে না। অতএব সেই সত্য কথা আমরা বলবো, মিথ্যার আশ্রয় নিয়ে আমরা জিন্দাবাদের আওয়াজ তুলে মদ্দাহাসের মতো গলা ফেসফেসে করবো না। ইলেকশন যখন আসে, বিভিন্ন রাজনৈতিক নেতা যারা ভোটে দাঁড়ায়, ওদের নামে জিন্দাবাদ দিতে দিতে গলা বসে যায় না, যায় না। অমুক নেতা জিন্দাবাদ, তমুক নেতা জিন্দাবাদ, আমরা বলি না, বলি না। পাড়ার মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না, তাদের কানে যেন আওয়াজ যায়, অমুক নেতা ভোটে দাঁড়িয়েছে, ভোটটা ওই নেতার নামে দিও, ঠিক কি না? এই জন্য জিন্দাবাদের স্লোগান রাস্তায় ওঠে। জিন্দাবাদ শব্দের বাংলা অর্থ হলো বেঁচে থাক, জিন্দাবাদ, বেঁচে থাক। আচ্ছা, হাজার হাজার বার যদি কোন ব্যক্তির নামে জিন্দাবাদ জিন্দাবাদ বলেন,
ও লোকটা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না মরবে? কি মরবে না বেঁচে থাকবে? মরবে। কারণ আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীরের কোনো পরিবর্তন হবে না। যার যেদিন মরণ আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন, সেই দিন সেই সময় মিনিট সেকেন্ড ঘন্টা 1 সেকেন্ড আগে বা পরে হবে না। জোরে বলুন একটু সুবহান। তাহলে জিন্দাবাদের চিল্লানি ঠেলা দিয়ে কোনো লাভ আছে? নাই। কিন্তু আল্লাহু আকবার যদি একবার গলা ছেড়ে মহব্বতের সঙ্গে, সব শক্তির অধিকারী যিনি, সব ক্ষমতার ঊর্ধ্বে যিনি, তার নামের আওয়াজ যদি একটু গলা ছেড়ে গদগদ চিত্রে ভক্তি ভরে আওয়াজ তোলেন, রাসূল বলেন একদিন না একদিন ওই লোকটা জান্নাতে যাবে। জোরে বলুন একটু সুবহান। তবে ওই লোকটা যেদিন জান্নাতে যাবে, একটা সুখের খবর দেই, সেই দিন থেকে নিয়ে বাকি জিন্দেগি কোটি 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 বছর তার কাছ থেকে জান্নাতের সুখ আর কেউ কেড়ে নেবে না। কারণ লা ইয়ামুতু, মরণ কোনদিন জান্নাতীদেরও হবে না, এবং জাহান্নামের আগুনে যারা পুড়বে এদের আগুনে পুড়ে দগ্ধ হলো মরণ হবে না। জোরে বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে একটা ছোট্ট তথ্য দিয়ে মূল বক্তব্যের দিকে আপনাদের নিয়ে যাব। কারণ বিশ্ব নবীদের উপলক্ষ করে জলসা, তাই কোরআন পাকের একটি আয়াত রেখেছি, পয়গম্বর আরেকটি জবানে হাদিস শরীফ রাখবো। তবে জাহান্নামীরা পড়বে কিন্তু তাদের মরণ হবে না। আল্লাহ কোরআনের সূরা বাকারায় বলছেন, কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন, দুনিয়ায় যে আগুন পাঠিয়েছি রান্না বান্না করে কাঁচা জিনিস সিদ্ধ করে খাওয়ার জন্য, এই আগুনের ক্রিয়াটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কত ভাগ? 70 ভাগের 1 ভাগ আমি নরমাল করে পৃথিবীতে মানুষের কাঁচা জিনিস সিদ্ধ করে খাওয়ার জন্য পাঠিয়েছি। তার সরাসরি জাহান্নামের আগুন পাঠাই নাই, আমি আগুনটা পাহাড়ের পাথরে নিক্ষেপ করেছি, আর পাথরে পাথরে ঘর্ষণ করে চকমকি বার করে বান্দারা আগুন জ্বালায়। মানে এইভাবে বান্দাদের আগুন জ্বালানোর জন্য আমি নরমাল পন্থা দিয়েছি। আচ্ছা, দুনিয়ার এই আগুন কড়া না শক্ত? কঠিন না নরম? কঠিন। কাউকে যদি বলা হয় 1 ঘন্টা আগুন জ্বলছে, আগুনের ভিতরে তুমি হাত দাও, দেবে কেউ? কারণ তার মগজে জ্ঞান আছে, আগুনে হাত দিলে 1 ঘন্টা কেন, 15 মিনিট লাগলেই পুড়ে আমার গোশত পোস্ত সব ঝরতে শুরু করবে, গলতে শুরু করবে। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার আগুনের থেকে আমি 69 গুণ বাড়তি কড়া করে জাহান্নামের আগুন বানিয়েছি। এত কঠিন কড়া করেছি, দুনিয়ার আগুনের কালার হলো লাল, আর জাহান্নামের আগুনের কালার হলো ঘোর কৃষ্ণ বর্ণ কালো। দুনিয়ার আগুনকে জ্বালিয়ে কড়া করা হয় নাই, জাহান্নামের আগুন 3000 বছর ধরে জ্বালিয়ে কড়া করা হয়েছে। প্রথমে 1000 বছর আল্লাহ জ্বালিয়েছেন ফেরেশতাদের দিয়ে বলল, আগুনের কালার কি হয়েছে? বলে, আগুনের কালার এখন লাল টকটকে আহমার রেড রং। আল্লাহ বলছেন, এখন জাহান্নামীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য উপযুক্ত হয় নাই। কারণ আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে থাকবে, আর মুয়াজ্জিনের আযানে কান দেবে না, মসজিদে জামাতে শরীক হবে না, রমজানে রোজা রাখবে না, সকাল সন্ধ্যা আমার সত্য কোরআন তেলাওয়াত করবে না, রাস্তাঘাটে পথে চলতে যে আমার নামের জপ জিকির তাসবিহ পড়বে না, লারে লাপ্পা করে মোবাইলে শুধু গান শুনতে শুনতে যাবে, এপারে আমি আর ওপারে তুমি, মাঝখানে নদী ওই বইয়ে চলে যায়। এই ধরনের কত গান আজ মোবাইলে লোড করা রয়েছে। গান শুনতে শুনতে ছেলেরা যায়, মাঝে মাঝে দেখবেন রাস্তার দিকে সামনে তাকায়, যদি নজরে দূরে একটা লাল বা হলুদ শাড়ি দেখতে পাওয়া যায়। কি শাড়ি বললাম? লাল কিংবা হলুদ শাড়ি সামনে চলে যাচ্ছে দূরে, ওর নজর তখন আর পার দিকে থাকে না, ওই হলুদ শাড়ির দিকেই নজর থাকে। হঠাৎ রাস্তায় মাঝে মাঝে ব্যাকের পাশে বাম্পার আছে না নাই? আছে না নাই?
এখনো বাম্পার টোটাল রাস্তা সমান মনে করে লাল হলুদ দিকে নজর করে যাচ্ছে, কখন পিছনে একটু ফিরে আমার দিকে ফিক করে লিপস্টিক লাগানো লাল ঠোঁটের ভিতর দিয়ে রূপার মতো সাদা দাঁত খান পাশে বার করে দেয়। যদি একবার এইরকম চোখের চাউনিছে লিপস্টিকের ভিতর দিয়ে সাদা দাঁতের চাউনি দেয়, তাহলে বুঝবো লোকটা আমার 98% হয়ে গেছে, ওই মেয়েটি আমার 98% হয়ে গেছে। তাহলে 100-র ভিতরে যদি 98 হয়, বাকি থাকবে ক পার্সেন্ট? 100-র ভিতরে পিছনের দিকে ফিরে মুস্কি হাসি দিয়েছে, 5খানা দাঁত বার করেছে, চোখ টেনেও একটু ভাবগতিক দেখিয়েছে, প্রেম ভালোবাসার নমুনা। মনে করছে আমার 98% হয়ে গেছে, সামনে গেলি অ্যাকশন হবে ইনশাআল্লাহ, কথাবার্তা বলা যাবে। এখন 2% বাকি আছে, চিন্তা ভাবনা থাকবে যে পুরো 100% কখন আমার আপন হয়। এই পুরো 100% করতে 2% বাকি যেটা, এটা পূর্ণ করতে একটা কাজ লাগবে, সেটা হলো মোবাইলের ফোন নম্বর। কিসের ফোন নম্বর? মোবাইলের ফোন নম্বর যদি একটা বার পেয়ে যায়, ও রাতের ঘুম কামাই হবে না ভালোভাবে ঘুম হবে? রাতের ঘুম কামাই হবে না ঘুম হবে? হ্যাঁ আমার ভাইরা, বাড়ি যেয়ে কিন্তু রাতের বেলা ঘুম হবে না, ও সারা রাত মোবাইলে অ্যাকশন চালাবে। ঠিক বললাম না ভুল বললাম? অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে কোথায় হাইজ্যাক হয়ে মুকুটমণিপুরে কিংবা দীঘার সমুদ্র সৈকতে কোথায় কোন জায়গায় যে লজ ভাড়া করে থাকবে, এই গল্পই চলবে। অমুক জায়গায় যাচ্ছি তুমি এসো, অমুক শহরে এসো, অমুক বটতলায় আমরা তলায় তেঁতুলতলায় দাঁড়িয়ে থাকবো, এইসব অ্যাকশন চলবে। রাস্তার দিকে নজর না করে যদি লাল হলুদের দিকে নজর থাকে, বাম পারে ধাক্কা খাবে না খাবে না? এ ধাক্কা খাবে না খাবে না? হোঁচট লাগবে না লাগবে না? হোঁচট লেগে যদি নখ একটা উল্টে যায়, ও কিন্তু আল্লাহর নামের আওয়াজ তুলবে না, ও বলবে বাপ রে মা গো, এই ছাড়া ওর মুখে কোনো ভাষা আসবে না। মনের মানে যদি বলে কি হয়েছে হঠাৎ এমন করে চিল্লালে কেন, তোমার মুখের দিকে তাকাতে যে, মুখের হাসি দেখতে যে, সলিমউদ্দিন চাচার বাড়ির পাশে ব্যাকে বাম্পার ছিল, খেয়াল নাই। মেয়েটা খুশি হবে না অখুশি হবে? বলে আমার প্রেমে বলে বাম্পারে ধাক্কা খেয়েছে, নখ উঠে গেছে, বুঝতে পারছি আমার অন্তরের সাথে তোর অন্তরের অ্যাডজাস্ট মিল হয়ে গেছে। আচ্ছা, এই ভালোবাসা প্রেমটা ভালো না খারাপ? একটু কথা বলে। এই অবৈধ প্রেম ভালোবাসাটা হলো খারাপ। আপনি ভালোবাসা তৈরি করেন গাঢ়তর আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহকেও এরকম প্রেম ভালোবাসা দেন যাতে আল্লাহ আপনার আপন হয়ে যায়। পয়গম্বর হাদিস শরীফের ভিতরে জানাচ্ছেন, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। যে লোকটি প্রেম প্রীতি ভালোবাসা গাঢ়তর আল্লাহর সঙ্গে তৈরি করতে পারবে, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যাবে। আর আল্লাহ যদি কোনো বান্দা বান্দির আপন হয়ে যায়, অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পৃথিবীতে যত সৃষ্টি আছে, গাছপালা জীবজন্তু, হিংস্র জীবজন্তু থেকে শুরু করে মাছ ব্যাঙ সাপ যা কিছু পৃথিবীতে আছে, সব আপনার অনুগত হয়ে যাবে। কি হবে? আপনার অনুগত হয়ে যাবে। আপনি যখন যারে যা বলবেন তারা তাই শুনতে বাধ্য হবে। কারণ আল্লাহ কোরআনে সূরা বাকারায় তথ্য কোট করে দিয়ে বলছেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদে জামিআ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, উম্মতে মুহাম্মাদি তোমরা শুনে নাও, জেনে রেখে দাও, পৃথিবীতে যা কিছু চোখে দেখতে পাচ্ছ, যা কিছু চোখে দেখতে পাও না, আমি সব সৃষ্টি তোমাদের তাবে করে দিয়েছি, তোমাদের হুকুম শোনার জন্য, মান্যতা দেওয়ার জন্য। তোমরা শুধু হুকুম করবে, সব সৃষ্টি তোমাদের হুকুম মানবে। এই জন্যই পৃথিবীতে আমি সৃষ্টি পাঠিয়েছি। আমার ইবাদতের জন্য কোনো সৃষ্টি পাঠাই নাই, ইবাদতের জন্য পাঠিয়েছি মাত্র দুটি সৃষ্টিকে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআনে তথ্য কোট করে বলছেন, দুটি মাত্র সৃষ্টিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি, নামাজের জন্য পাঠিয়েছি, রোজার জন্য পাঠিয়েছি, কোরআন তেলাওয়াতের জন্য পাঠিয়েছি, জিকির আজকারের জন্য পাঠিয়ে দিয়েছি। আর যত সৃষ্টি পাঠিয়েছি তারা সব মানুষের হুকুম শুনবে। মানুষ যদি আমার ইবাদত বندگی করে, ইবাদতের নাম নামাজ, ইবাদতের নাম রোজা, ইবাদতের নাম কোরআন তেলাওয়াত, ইবাদতের নাম জিকির আজকার, ইবাদতের নাম গরিব দুঃখীদের
ব্যক্তিদের সেবা করা, পরিষেবা করা, বিপদগ্রস্ত ব্যক্তির মানুষের পাশে দাঁড়ানো, বিধবা নারীর সুখ দুঃখের ভাগীদার হওয়া, তাই বলে ইজ্জত লুণ্ঠন নয়, নাউজুবিল্লাহ, এমন ধরনের কাজ নয় যেগুলো শরীয়ত হারাম করেছে। ও হাল্লালা হালালাহু ও হাররামা হারামাহু, আল্লাহর কোরআন যেটা হালাল করেছেন, হালাল কাজে মানুষের উপকার করো, বিপদে মুসিবতে সাহায্য করো, এই কাজগুলো হলো ইবাদতের কাজ। এর প্রতিদান হবে কোটি কোটি বছরের জন্য আমার জান্নাতের সুখ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বার কোরআনে কোট করে জানিয়ে দিয়েছেন, ইন্নামা হারামাল্লাহু আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল লাহমাল খিনজির। আল্লাহ কোরআনে বলছেন, ও উম্মতি মুহাম্মাদিরা তোমরা শোনো, আমি পৃথিবীতে তোমাদের জন্য কিছু জিনিস, কিছু কাজ হারাম করে দিয়েছি। তোমরা খবরদার মরা পশুর গোশত যেন খাবে না। মাইতাতা, মরা পশুর গোশত যেন খাবে না। জিন্দাবস্থায় জবাই করলে হালাল, আর মরে যাওয়ার পরে জবাই করলে ওটা হারাম হারাম হারাম। মরা পশুর গোশত খাওয়া তোমার জন্য হারাম করেছি। অল দামা, প্রবাহিত রক্ত যেন তোমরা গালে দিয়ে খাবে না। অনেকে দেখবেন হাত পায়ে কোনো জায়গায় যদি ফ্র্যাকচার হয়, কেটে যায়, সঙ্গে সঙ্গে গালে দিয়ে চষে, বলে কি চুষতেছিস? বলে দামি রক্ত বেরিয়ে যাচ্ছে তাই চুষে খাচ্ছি। শরীয়তে রক্ত খাওয়া হারাম, আল্লাহ কোরআন নিষিদ্ধকরণ করেছে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ হামাল খিনজির, আমি চতুষ্পদ জন্তুর মতো দেখতে একটি জন্তু, নাম হলো তার ছাগল। ছাগল 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 দেখতে যেমন, শূকরও দেখতে অবিকল দেখবেন তেমন। ছাগলে যেমন ছোট লেজ, শূকরে তেমন ছোট লেজ। ছাগলে যেমন ছোট দুটো কান, শূকরে তেমন ছোট দুটো কান। ছাগলের যেমন দুটো চোখ, শূকরে তেমন দুটো চোখ। ছাগলের গায়ের মেকার কালারটা যেমন, প্রায় শূকরের গায়ের মেকার কালারটা তেমন। ছাগল যেমন দুলদুলে হয়, শূকরও তেমন দুলদুলে হয়। কিন্তু ছাগলের থেকে তার একটা কাটিং একটু আলাদা, সেটা হলো মুখের কাটিংটা। মুখের কাটিংটা একটু আলাদা। তাছাড়া দূর থেকে দেখলে শূকর কি ছাগল, দূর থেকে দেখলে বুঝতে পারবেন না। আল্লাহ বলেন, দেখতে অবিকল ছাগলের মতো, গোশত লাল টকটকে পাকা তরমুজের মতো। শূকরের গোশতের ভিতরে হাফ ইঞ্চি মোটা, চামড়ার গায়ে চর্বি থাকে। এত চর্বি কোনো পশুর গায়ে থাকে না। কাটলে মনে হয় পাকা তরমুজ কাটা হয়েছে, দেখলে মনে হবে না জানি টেস্ট কত হবে। আল্লাহ বলেন, দেখতে ভালো হলো, আশ্চর্য যদিও ভালো লাগবে কি খারাপ লাগবে আমি তো বলতে পারবো না, কারণ জীবনে ধারে পাশেও যাইনি, খাইনি। তবে কলকাতা যখন পড়তাম 1983-84 সালের কথা বলছি, 1983-84 সাল, কলকাতা আলিয়া মাদ্রাসায় যখন পড়তাম, বিকালবেলা একটু মাদ্রাসা থেকে ছুটি নিয়ে ওই ধর্মতলা মনুমেন্ট গড়ের মাঠের দিকে একটু বেড়াতে যেতাম। নিউ মার্কেটের ভিতর দিয়ে একটা গলিপথ ছিল, সাইড দিয়ে ঘুরে যেতে গেলে অনেক ভর্তি হতো, মানে নাক বেট দিয়ে ঘাট ধরার মতো, ঘাট বেট দিয়ে নাক ধরার মতো। কিন্তু এই ভিতর দিয়ে গলিপথ দিয়ে গেলে, সামনে গেলেই গড়ের মাঠ দেখতে পাওয়া যেত। গড়ের মাঠ বলেন তো ধর্মতলা এসপ্ল্যানেড, এই দিকে একটু যেতাম মাঝে মাঝে। তো ওই নিউ মার্কেটের ভিতর দিয়ে যেতে গেলে একটা জায়গা আছে, পাখি বিক্রি হয় আর শুয়োরের গোশত বিক্রি হয়। কি বিক্রি হয়? শূকর। শূকর, শূকরের গোশত এইরকম সামনে রেখে দিয়েছে। পথ দিয়ে গেলে বাম পাশে পড়বে, ডান পাশে পড়বে, দেখলে মনে হয় যন্ত্র 1 কেজি কানে কিলে নিয়ে যায়। এত সুন্দর কালার, এত চর্বি, না জানি রান্না করলে খেতে কত ভালো লাগবে। কিন্তু মনের ভিতরে হলো আমরা খেতে পারবো? একটু কথা বলে খেতে পারবো না, কারণ আল্লাহ কোরআনে সরাসরি করে বলে দিয়েছেন, হারাম হারাম হারাম, শূকরের গোশত খেতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন, ও হারামার রিবা, টাকা দিয়ে বেশি টাকা যেন কারো কাছ থেকে নেবে না। খুব ভালো করে শোনেন, একটু দানা ছড়িয়ে নেই, তারপর ইনশাআল্লাহ আমি চারা তৈরির ব্যবস্থা করব। একটু জমিন তৈরি করে দানা ছড়িয়ে নেই। আল্লাহ বলছেন, হারামার রিবা, টাকা দিয়ে গরিব দুঃখীর সাহায্য করে বেশি টাকা যেন নেবে না। ওটাকে কোরআনের ভাষায় সুদ বলা হয়েছে, সুদ। খুশি গ্রহণ করবে না। যদি কোনো গরিব দুঃখী কিছু ধার দাও, কিছু সাহায্য করো, যতটা দিয়েছো ততটা নেবে। বাড়তি যদি 2 পয়সাও নাও, ওটা তোমার জন্য হবে। খামার, নিশাকর বস্তু যেন তোমরা জীবনে পান করবে না, খাবে না। আল্লাহ কোরআনে সরাসরি হারাম সাব্যস্ত করেছে। যে জিনিস পান করলে মস্তিষ্ক বিগড়ে যায়, নেশা হয়, মারে,
স্ত্রী বলে, স্ত্রীর মা বলে ডাকে। আমাদের শাশুড়ার চিতায় মানুষ পড়লে যেমন গোশতগুলো সব পুড়ে যায়, ঝরে ঝরে পড়ে ছাই হয়ে যায়। মাঝে মাঝে কাল বৈশাখীর ঝড় হলে ছাইগুলো উড়ে চলে যায় দূর দূরান্তে। পুকুরে পুষ্করিণী খালেতে পড়লে ও পানির সঙ্গে মিশায়, আর নাম নিশানা গন্ধ থাকে না। আল্লাহ বলেন এমনটা দুনিয়ায় দেখে জাহান্নামের আগুনের ধারণা করে যেন কবরে বা শ্মশানে এসো না। শোনো শোনো শোনো, ফাবাদদালনাহুম জুলুদান গায়রাহা, যেই তোমাদের গায়ের গোশত চামড়া জাহান্নামের কঠিন আগুনে পুড়ে পুড়ে ঝরে ঝরে কয়লার মতো পড়বে, আবার নতুন নতুন করে গোশত চামড়া তোমাদের গায়ে তৈরি করে দেয়া হবে। জোরে বলুন একটু আমিন। বিশ্বাস হয় তো নাকি? বিশ্বাস হয়? যদি বলেন বিশ্বাস হয় না, শরীয়তের ফতোয়ার কিতাব কারবানা হেদায়া, কারবানা ফতোয়া দরে মুহতার, কারবানা ফতোয়া মহিদ, কারবানা ফতোয়া কাজী খান, কারবানা ফতোয়া আলমগীর, কারবানা ফতোয়া মারাকিউল ফালা, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা লিখেছেন কোরআনের একটা কথা কেউ যদি অবিশ্বাস করে লোকটি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কি হবে? আল্লাহ ইতিকাফে নিয়ত করেছেন মনে হচ্ছে আপনারা, মানে আমি জিজ্ঞাসা করলেও কথা বলবেন না, এতে জজবা তৈরি হবে না, আল্লাহর রহমত আসবে না। এই জন্য একটু কথার প্রতি উত্তর দিতে হবে, জজবা তৈরি হবে, আল্লাহর রহমত পাওয়া যাবে। আল্লাহ বলছেন ফাবাদদালনাকুম জুলুদান গায়রাহা, নতুন নতুন গোশত চামড়া জাহান্নামী বান্দাদের গায়ে আগুন দিয়ে পোড়ানোর কারণে ঝরে পড়লে আবার তৈরি করে দেয়া হবে। লিয়াযুকুল আযাব, আর নতুন নতুন আযাবের শাস্তি জাহান্নামীদের নসিবে জুটবে। লা ইয়ামুতু আলাইকুম ফিহা, পৃথিবীতে সব সৃষ্টির মরণ হবে একবার, সেই মরণ হলো এই পৃথিবীর মরণ। কিসের মরণ? সব সৃষ্টির মরণ হবে একবার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি সৃষ্টির মরণের আশ্বাস চাকানো হবে। মরণ হবে একবার, এই একবার মরণের পরে আর কোন সৃষ্টির দ্বিতীয়বার মরণ হবে? কথা বলে না, আর মরণ হবে না। মরণ একটাবারই হবে পৃথিবীতে, এরপরে সব সৃষ্টি চিরস্থায়ী চিরঞ্জীবী হয়ে থাকবে। জোরে বলুন একটু আমিন। এই জন্য জাহান্নামের আগুনে পুড়লেও জিন্দা থাকবেন, জান্নাতে সুখ ভোগ করলেও জিন্দা থাকবেন। জাহান্নামের ভিতরে 1 লক্ষ বছর বসবাস করার পর, হুরগেলেমানদের নিয়ে সুখ ভোগ করার পর কোন ফেরেশতা এসে বলবে না 1 লক্ষ বছর হয়ে গেছে, আর একটা লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে, লোকটার একটু সুযোগ দিতে হবে, অন্য কোন জায়গায় জায়গা নেই, তুমি একটু বাইরে যাও, 2-1 বছরের জন্য লোকটার একটু সুযোগ দিয়ে দেই, ও আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। এই রকমটা জান্নাতে হবে বলে মনে হয়? আল্লাহর নবী তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে বলছেন, জান্নাতীদের জান্নাতের ভিতরে এমন জায়গা দেয়া হবে, সবথেকে কম দরজার জান্নাতি হবেন যিনি, যার থেকে যে লোকটির সবথেকে কম জায়গা হবে জান্নাতের ভিতরে। নাসাই শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, तमाम পৃথিবীর এরিয়ার মতো 10টা পৃথিবীর জায়গা তার জন্য বরাদ্দ হবে। तमाम পৃথিবীর এরিয়া যতটা, পৃথিবীতে বর্তমান 256টির মতো দেশ আছে। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, জর্ডান, আছে না নাই? तमाम পৃথিবীর 256টা দেশ মিলে এই পৃথিবী। কিন্তু এই পৃথিবী তো সাগরের মাঝখানে নয়। বিজ্ঞানী বলছেন পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই 1 ভাগ মাটিতে দেশ আছে 256টি। আর সাগরে যদি সব মাটি হতো তার দেশ আরো বাড়তো না কমতো? জনসংখ্যা, বসবাসের সুযোগ আরো পেত না, ঘর বাড়ি বানানোর সুযোগ পেত না। মানুষ এখন সাগরের পানিতেও ঘর বানাচ্ছে।
সুন্দরভাবে পানির উপরে বসবাস করবে, ভালো অক্সিজেন পাবে। তাই বিভিন্ন দেশে এখন সাগরের পানির উপরে বাড়ি বানাচ্ছে, চতুর্দিকে পানি, একটু দ্বীপ মতো তৈরি করে নিয়ে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে, কাঠটা ঠেটা ওটা দিয়ে লোহার পাতাম তৈরি করে, স্পিড বোট তৈরি করে, দামি দামি চওড়া চওড়া নূহ নবী নৌকার মতো চওড়া চওড়া লম্বা লম্বা জায়গা তৈরি করছেন। নূহ নবী নৌকা ছিল 1200 হাত লম্বা, 1200 হাত লম্বা, 400 হাত আর 200 হাত গভীরতা ছিল গর্ত, কানা থেকে তলা পর্যন্ত গর্ত ছিল 200 হাত। পৃথিবীতে প্রথম নৌকা বানিয়েছিলেন যিনি, বিজ্ঞানের বাবা ছিলেন না তিনি হলেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতুস সালাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা কোরআন পড়েছে, নূহ নবী নৌকার কথা শুনেছে। বিজ্ঞানীরা বলছে কোন কিছু বানাতে গেলে সূত্র লাগে, সূত্র ছাড়া কিছুই বানানো যায় না। আর আল্লাহ কোরআনে সব সূত্র ভরে দিয়েছেন 25 জন পয়গম্বরের জীবনী দিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লক্ষাধিক পয়গম্বর পৃথিবীতে এসেছে, সব পয়গম্বরের জীবনে আল্লাহ কম বেশি কোরআনে যদি ভরে দিতেন, কোরআন হালকা হতো না মোটা হতো? কোরআন মোটা হতো, কারণ সব পয়গম্বরের জীবনে কম বেশি কোরআনে যদি বলে দিতেন। পয়গম্বররা সব সৎ মানুষ, ভালো মানুষ, কোন পয়গম্বর খারাপ মানুষ ছিলেন না। এই যে হাসরের মাঠে ওদের হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবেই জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের নাকের জল চোখের জল হবে না, হবে না। একটা দিন আল্লাহ শুধু বানাবেন হিসাবের জন্য, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। একটা দিন বানাবো আমি বান্দাদের হিসাব নিকাশের জন্য, আমলনামার থলিকে যাচাই করার জন্য, মিজানের দাড়ি পাল্লা সেট করব। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান। আমি কারোর জন্য পক্ষপাতিত্ব করব না, কারো বাড়তি ফ্যাসিলিটি দেব না, কারো 100 পরিমাণ বিপদে ফেলবো না। যে যেমন দুনিয়ার জিন্দেগিতে আমল করে আসবে তার আমলের প্রতিদান দেয়া হবে। এই জন্য সূক্ষ্ম বিচার হবে, চুলচেরা বিচার হবে। আল্লাহ বিচার করে বিচারের প্রতিদান বান্দার নসিবে জুটাবেন। ভালো কাজ করলে ভালো জায়গায় যাবেন, খারাপ কাজ করলে খারাপ জায়গায় যেতে হবে, কোনো সন্দেহ নাই। সেদিন কোন পয়গম্বর আমার আপনার হয়ে তাদের উম্মতদের হয়ে কথা বলবে না। একজন ব্যক্তি শুধু কথা বলবেন উম্মতদের জন্য, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1,24,000 মতান্তরে 2,24,000। কোনবার তাফসীরকার বলেছেন অগণিত পয়গম্বর। যত পয়গম্বর পৃথিবীতে এসেছে আল্লাহ পাক তাদের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে মাত্র 25 জন পয়গম্বরের জীবনী কম বেশি ভরে দিয়েছেন। তাই কোরআন শরীফের ওজন 500-700 গ্রাম। আর সব পয়গম্বরের জীবনী যদি কম বেশি ভরে দিতেন, কোরআন শরীফ উপর থেকে নামাতে 12 জন লাগতো, আবার পড়াশোনা করে তুলতে আবার 10 জনের সাহায্য লাগতো। মানে যেমন লম্বা হতো তেমন মোটা হতো। আল্লাহ শুধু পয়গম্বরের জীবনী কোরআনে দিয়ে কমপ্লিট করেন নাই, আর ওলিয়া উলিয়াদের জীবনও কোরআনে কমপ্লিট করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই যুগের কিছু দলমত পথের মানুষ, তারা ওলিয়া উলিয়া মানে না, ওলিয়া উলিয়াদের জীবনীও শুনতে চায় না। তারা বলে হুজুর ভুল বকাবকি শুরু করেছে, পাগলামি শুরু করে দিয়েছে। আসলে কোরআন যে ওলিদের জীবনী আল্লাহ ভরে দিয়েছে, আমার মনে আসে আয়াত ওরা চোখে দেখতে পায় নাই, তাই ওলিদের কথা ওরা শুনতে চায় না। কিছু দলমত মতের মানুষ, কোরআনে ওলিদের কথা আছে না নাই? নবীদের কথা যেমন কোরআনে আল্লাহ ভরে দিয়েছেন, আমাদের তাদের চরিত্র দেখে আমল করে আমাদের চরিত্র ভালো গঠন করার জন্য পয়গম্বরদের জীবনী ভরার কারণ হলো তারা যেমন ভাবে পৃথিবীতে চলেছে, যেমন কাজ করেছে, ওই মতো তুমিও যদি চলতে পারো, তেমন কাজ ওদের মতো করতে পারো, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। এই জন্য পয়গম্বরদের জীবনী ভরে দিয়েছেন। তো বেশি পয়গম্বরের জীবনী আল্লাহ ভরেনি, মাত্র 25 জন পয়গম্বরের জীবনী ভরেছেন। কজন?
25 জন। আমি নাম কটা একটু বলি, মগজে দুশ্চিন্তা দূর হয়ে যাক। কারো নাম আদম, কারো নাম শীষ, কারো নাম ইদ্রিস, কারো নাম নূহ, কারো নাম ইব্রাহিম, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মূসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লূত, কারো নাম সালেহ, কারো নাম জাকারিয়া, কারো নাম ইহইয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস, কারো নাম শুআয়ব, কারো নাম উযায়ের, কারো নাম ঈসা, কারো নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কজন হলো? তাবারুক হবে না, গোশতওয়ালা তাবারুক আজকে আমি দিতে বারণ করব। শুধু শুনবেন, গুনবেন না। আর আওয়াজ মাঠ ভেঙে পালিয়ে চলে যাবে ভবানীপুর নদীর ওপারে, পার ভবানীপুর ওপারে মডেলের দিকে। ও মিলাদ আমি করব না। আমি আবার একটু নাম বলি, গুনেন। শুনলে খুব বেশি সময় মগজে থাকবে না, গুনলে অনেকদিন মনে থাকবে। এই কথা ঠিক বললাম? আচ্ছা, নবীর নাম দুবার চারবার শোনা ভালো না খারাপ? আমাদের ছেলেদের নাম যদি 24 ঘন্টা ধরে জপ করি তসবিহ নিয়ে, মিন্টু 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 মিন্টু, পিন্টু 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 পিন্টু, লালটু 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 লালটু, বল্টু 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 বল্টু, বাপি বাপ্পা বাপি বাপ্পা বাপি বাপ্পা, বাবলু বাচ্চু ডবলু বুলু, এইভাবে যদি জপ করি তসবিহ নিয়ে, সব হবে কতটা? কথা বলেন, সব হবে না? গাল ব্যথা হবে, পিপাসা লাগবে, শরীর ক্লান্ত হয়ে যাবে, এক পয়সার লাভ হবে না। কিন্তু তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন কোরআনের প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক আমার উম্মতদের নাম আমলের থলিতে 10টা করে সব লিপিবদ্ধ করে দেবে। কোরআনে যত পয়গম্বরের নাম লেখা রয়েছে, যত ওলিদের নাম লেখা রয়েছে, এই নামগুলো যদি পাঠ করেন, প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সব আপনার আমার নাম আমলে জুটবে। যে লোকটি পড়লো তার নাম আমলে যেমন সব জুটলো, যে লোকটি শুনলো সে লোকটা একটা সবের কমতি পাবে না, ও সেম টু সেম একই সবের অধিকারী হবে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে নাম বলা ভালো না খারাপ? নাম বলা ভালো, শোনা পয়গম্বরদের নাম শোনাও ভালো। এই জন্য আমি দ্বিতীয়বার বলে একটু গুনে নেন। আল্লাহ কোরআনের টোটাল 7-8 জন পয়গম্বরের নাম কোট করেছেন। 2 জন পয়গম্বরের কোন জীবনী কোট করেনি, আর 25 জন পয়গম্বরের জীবনী কোট করে দিয়েছেন। নাম কটা শুনে নিন। কারো নাম আদম, কারো নাম শীষ, কারো নাম ইদ্রিস, কারো নাম নূহ, কারো নাম ইব্রাহিম, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মূসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লূত, কারো নাম সালেহ, কারো নাম জাকারিয়া, কারো নাম ইহইয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস, কারো নাম শুআয়ব, কারো নাম ইলিয়াস, কারো নাম উযায়ের, কারো নাম ঈসা, কারো নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাবারক হবে ইনশাআল্লাহ। কষ্ট করে গুনেছেন যখন, আমি তাবারক পরিবেশন করতে নিষেধ করব না, কারণ লাভে মানুষ লোহা বইতে চায়, বিনা লাভে তুলোর বস্তাও মাথায় নিতে চায় না। আমাদের নাম আমলের থলিতে এই পয়গম্বরের নামে যত অক্ষর আছে, প্রতিটি অক্ষরের বিনিময়ে আমাদের আমলনামার থলিতে 10-10টা করে সব আল্লাহ লিপিবদ্ধ করেছেন। এটা সেদিন আমাদের কাজে লাগবে যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের কাছে পরিচয় দেবে না, ভাই বোনের দিকে তাকিয়েও চিনতে পারবে না, বন্ধু বান্ধব কেউ কারো পাশে সাহায্যের জন্য দাঁড়াবে না। সেদিন হলো হাসরের মাঠ, হাসরের ময়দান। আল্লাহ পাক সেদিন এই যে নাম কটা শুনলাম পয়গম্বরদের নাম, এই সবগুলো মিজানের দাড়ি পাল্লায় চাপিয়ে দিয়ে আপনার আমার ঠিকানা জান্নাত বানিয়ে দেবে। একটু জোরে বলে, জোরে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পরবর্তী বক্তা এসে বসে আছেন, প্রায় কম বেশি 5-7 মিনিটের মতো। যাই হোক, অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ আবার 4 চক্ষের মিলন ঘটালে আবার কিছু আলোকপাত করা যাবে। সকলে উচ্চ রবে মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা
সাইয়্যিদিনা ওয়ালাইকুম আসসালাম একটা চেয়ার দাওনি বসতে একটু সুস্থ আল্লাহ চলাফেরা হ্যালো, আপনারা সবাই জানেন যে হুজুর খুব কমজোর। যাই হোক, হুজুর অনেক ওয়াজ নসিহত করেছেন, আমরা ধন্যবাদ জানাই। আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন। অনেকদিন পরে ওয়াজ নসিহত শুনলাম।